শ্রীচরণ পদ্ম আমি বন্দনা করছি। সেই শ্রী গুরুদেব কে? সেই নিত্যলীলা প্রবিষ্ট মদীয় সে শ্রী গুরুদেব অস্মাদি গুরুদেব, যিনি অনন্ত কাল ধরে নরকের কীট হতে চলেছিলাম, নরকের বাসিন্দা হতে চলেছিলাম। আমি সবকিছু মায়া দাসত্ব বৃত্তি করছিলাম কৃষ্ণ সেবা বাদ দিয়ে। তাই তিনি কৃপা করে দয়া করে আমার কেশে ধরিয়ে এনে তার চরণে একটু আশ্রয় দিয়েছেন। এই মহাবদান্যতার কথা কোনোদিনও ভুল হবে না। জগৎ তাকে স্তুতি করছে, গুরুদেবকে দেবতারা স্তুতি করছে, তার জয়গান জয়গান জয়গানের রত সেই গুরুদেবের। আমি সে নিত্যলীলা প্রবিষ্ট শ্রীলা 108 রাধারমন দাস বাবাজি মহারাজ মহোদয়ের তার ওই সুকোমল চরণে কীটাদমে দাসাদমের অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি। তৎসঙ্গে সঙ্গে আমাদের বিশুদ্ধ পরম্পরা ধারায় যে সমস্ত ভাবগ্রাহী গুণগ্রাহী, যে সমস্ত ওই বৈষ্ণবগণ ঐহিক জগতের সুখ শান্তি বর্জন করে যারা তাদের তনুমন সঁপে দিয়েছে রাধা মাধবের সেই চরণের জন্ম জন্মান্তরে তরে জগতের মঙ্গলার্থে পৃথিবীতে তাদের আগমন গমনাগমন, সেই সমস্ত মহাত্মাদের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। তৎসঙ্গে সঙ্গে আজ আমাদের এই সাপ্তাহিক যে মঙ্গলবারে ভাগবত প্রবচন দান করা হয়, যারা সমস্ত ভাগবত প্রবচনে অংশগ্রহণকারী এবং গীতার ক্লাস অংশগ্রহণকারী শুক্রবারে রাত 8:23 থেকে শুরু হয়ে যায় এবং মঙ্গলবারে রাত 8:30 থেকে শুরু করে 10:30 কি 11:15 যায় আমাদের ভাগবত প্রবচন চলতে থাকে। এই সমস্ত ভক্তবৃন্দ যারা আমাদের সঙ্গে যারা সংযুক্ত হয়েছেন, সবাইকে আমি আমার প্রাণের থেকে প্রাণের মণিকোঠার থেকে আশীর্বাদ করছি। তারা যেন এমনি ভাবে ভগবানের সঙ্গে গুরুর সঙ্গে সবসময় সংযুক্ত থাকতে পারে। কেননা গুরুদেব হচ্ছেন আমাদের আমাদের পথ প্রদর্শক এবং আমাদের ভজন পথের সহায়ক। তিনি গোবিন্দের স্নেহ, পূজ্য গোবিন্দের ন্যায় তুমি বরণীয় এবং পূজনীয় এবং আরাধিত। গুরু কখনো মনুষ্য নহেন, গুরু হচ্ছেন ভগবানের কৃপাশক্তির আধার। যুগ যুগ ধরে তিনি গুরুরূপে পৃথিবীতে প্রেরণ করেন, তিনি আসেন। তিনি বলেছেন যে আমি গুরু স্বরূপে যাই, কেন গুরু স্বরূপে না গেলে ওরা আমাকে চিনতে পারবে না। তাই আমি কি করি? গুরু স্বরূপে যাই। গুরু হচ্ছে গুরু, গুরু মানে বৃহৎ। আমরা যদি একটু ব্যাকরণে যে গুরু মানে বৃহৎ, কৃষ্ণ মানে লঘু ছোট। গু শব্দে অন্ধকার, ও শব্দে দীপ্তকার। যিনি আমাদের হৃদয় মন্দিরে যে অনন্ত কাল ধরে অন্ধকার থেকেছিল, অন্ধকার ছিল। অন্ধকারটা কি বাবা? বিভিন্ন পাপ তাপ কালিমা, প্রারব্ধ অপ্রারব্ধ, জন্ম জন্মান্তরে কালিমারূপ যে অন্ধকার, আমার এই হৃদয় আকাশে একেবারে সম্পূর্ণ অন্ধকার সমাচ্ছন্ন ছিল। আমি যে কে, কোথা থেকে আসছি, কোথায় যাব, কি আমার কর্তব্য, আমার আপনজন কে, আমার ধাম কোথায়, আমার নিত্যভূমি কোথায়, আমি এর থেকে আমি একেবারে এই বিষয়ে অনভিজ্ঞ ছিলাম, কিছুই জানতাম না। গুরুদেব কৃপা করে আমাদের ভিতরে সেই তার কৃপার যে বাড়ি, মানে কৃপার যে জ্যোতিময় জ্যোতি আমাদের ভিতরে তিনি প্রসার করলেন এবং আমাদেরকে শেখালেন, জানালেন, হে জগতের জীব, হে আমার প্রিয় ভক্তগণ, তোমরা সকলে আমার এই জ্ঞানাঞ্জনা শলাকা দিয়ে তোমাদেরকে আমি তোমাদের ভিতরে যে অজ্ঞান অন্ধকার আমি দূরীভূত করছি। তোমাদের ভিতরে যে জন্মান্তরে পাপরাশি আমি সবগুলি বিনাশ করে দিচ্ছি। তুমি যে কে, কোথা থেকে আসছো, কি তোমার কর্তব্য, তাই তোমরা সকলে তোমরা সকলেই আমার এই কৃপাকে তোমরা গ্রহণ করে নাও, কৃপা মানে পরিপাক। আমি যদি গুরুদেবের কাছে যাই, গুরুদেবের চিন্তামণি স্বরূপ, যে যা চিন্তা করে গুরুদেব বুঝতে পারেন তার অন্তরের অন্তরে কি কি চায়, শিষ্য কি চায়। সে শিষ্য মানে গুরু কি চায়, হরে কৃষ্ণ, গুরু কি চায়? সে ধন জন ঐশ্বর্য মণি মাণিক্য মণিমুক্ত কিছুই চায় না। তিনি চান একটাই, যে আমার শিষ্যদের কি করে মঙ্গল হবে, জগতের কল্যাণ হবে, কিভাবে এরা বিদেশ থেকে স্বদেশে প্রত্যাগমন করবে এবং এই ত্রিতাপ জ্বালা থেকে চিরতর অব্যাহতি নিয়ে তারা চিরতর গোবিন্দের সেবায় চলে যেতে পারবে গোলক বৃন্দাবন ধাম।
নিত্য ধাম, সেখানে কোন রকম দুঃখ, বেদনা, অনুশোচনা, জন্ম, মৃত্যু, জরা যেখানে এতটুকু স্থান পায় না, যেখানে আসে এক অনাবিল শান্তি, পরম শান্তি, পরম শান্তি, পরম আনন্দময় ধাম। পরম আনন্দময় ধামে কখনো কখনো সেখানে অশান্তি লেশমাত্র নাই। সেখানে গেলে আমরা সবকিছু ভুলে যাই, আমরা ভক্ত ভুলে যাই পার্থিব জগতের কথা। সেই জন্য আমাদের আপনদের সেইটাই গোলক ধাম, বৃন্দাবন ধাম। আমাদেরকে কে নিয়ে যাবেন? একমাত্র শ্রী গুরুদেব। তিনি কর্ণধর আমাদেরকে। যেমন নাবিকবিহীন নৌকা চলতে পারে না, যেমন নাবিকবিহীন নৌকা যেমন কখনো গন্তব্যস্থলে যেতে পারে না, তদ্রূপ ভাবে গুরু ছাড়া কখনো সেই গন্তব্যস্থলে যাওয়া সম্ভবপর নয়। অর্থাৎ আমাদের নিত্য ধামে গুরু ছাড়া কখনো নিত্য ধামে যাওয়া যাবে না। তার গুরু যে আমার গুরু হচ্ছে আমার আমার জীবন, আমার জীবন তরীর সে কর্ণধার। আমার জন্ম জন্মান্তরে যে আমার বান্ধব, তিনি আমার বন্ধু, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, নিবিড় বন্ধু, একেবারে নিকটতম বন্ধু, আমার অন্তরঙ্গ বন্ধু। সে বন্ধুর কৃপা না হলে পারে, গুরু কৃপা না হলে পারে কখনো গন্তব্যস্থলে কখনো আদৌ যেতে পারবে না। তাই সেই জন্য আমাদেরকে অবশ্যই গুরুকরণ করা একান্ত আবশ্যক। শাস্ত্রে বলেছেন, ভাগবতে বলেছেন যে গুরু নশা স্যাত, স্বজন নশা স্যাত, পিতার স্যাত, মাতা স্যাত, ন দৈবং প্রতিষ্ঠ স্বসাত, ন দৈবং সমবেত মৃত্যু। ভাগবতে বললেন, যিনি ভক্তি পথের উপদেশ দ্বারা, যিনি ভক্তি পথের উপদেশ দ্বারা মৃত্যুময় সংসারকে অতিক্রম করিতে পারেন না, তিনি গুরু হইবার যোগ্য নয়। অর্থাৎ যেমন ধরা যাক, যে যে পিতা মানে যে গুরু শিষ্যদের কাছ থেকে শুধু পূজা পূজা নেয়, যশমান প্রতিষ্ঠা নেয়, অর্থ সম্পত্তি নেয়, কখনো শিষ্যের মঙ্গল কামনা করেন না, তিনি গুরু হইবার যোগ্য নয়। তিনি কখনো গুরু হইতে পারেন না। সেই পিতা পিতা নয় যে পিতা শুধুমাত্র ভার্যাতে গমন করে নিজের আত্মসুখ করিবার নিমিত্তে, কিন্তু সে কখনো পিতা হতে পারেন না। সেই গর্ভে তার তার ভার্যা গর্ভে একটা পুত্র সন্তান দান করতে সক্ষম নন, অক্ষম, তাকে সে কখনো পিতা হতে পারেন না। সেই মাতা মাতা নয় যে মাতা শুধুমাত্র স্বামীতে গমন করে, একটা সন্তান গ্রহণ করে, একটা সুসন্তানকে গ্রহণ না করে, ধারণ না করে, একটা পশুকে ধারণ করে, একটা ইতরকে ধারণ করে, একটা দানবকে গর্ভে ধারণ করে, কিন্তু একটা দেবতাকে ধারণ করতে পারেন না, তিনি মাতা হইবার যোগ্য নহেন। আর সেই সেই দেবতা দেবতা না, যে দেবতারা শুধু কলিহত জীবের দুঃখ দুর্দশা অবলোকন করে তাদের হৃদয়টা বিগলিত হয় না, হৃদয়টা একটু বিগলিত হয় না, এবং আমাদের কৃপা করার জন্য একটু তাদের প্রসারিত হস্ত সম্প্রসারণ করেন না, আমাদের মাথা হাত রাখেন না, দয়া করেন না, কৃপা করেন না, শুধু আমাদের কাছ থেকে তারা পূজা পাওয়ার জন্য উৎসুক, 24 ঘন্টা পূজা পেতে চায়, যশমান প্রতিষ্ঠা পেতে চায়, সে দেবতা দেবতা নয়ন, সে একটা অপদেবতা। আর সেই পতি পতি না, পতি মানে স্বামী, যে পতি নিজের স্ত্রীতে একটা কৃষ্ণ ভক্ত আনতে পারেন না, বিধি মোতাবেক স্ত্রীতে গমন করেন না, ইতরের মতো গমন করেন, সেই তার প্রতিও আদৌ ঠিক হয় নাই, সে একটা নিকৃষ্ট আদম, নরকের কীট, এবং তার দর্শনও গঙ্গাস্নান করতে হয়। হে শুধু ভক্ত সজ্জন মন্ডলী, সেই জন্য অবশ্যই সদ্গুরু যিনি হবেন তিনি অবশ্যই শিষ্যদের মঙ্গল কামনায় তৎপর থাকবেন। সবসময়ের জন্য মনে করবেন তিনি, আমি কিভাবে শিষ্যদের এই জড়বন্ধন থেকে মুক্ত করে, এটা জড়বন্ধন নয় কি, এটা জড়বন্ধন। আমরা সকলেই আমরা গরিহত জীব যারা, সাংসারিক জীব যারা, তারা এরা অক্টোপাসে বেঁধে আছে, এরা জড় বন্ধনে যুক্ত। যেমন অক্টোপাস সমুদ্রের প্রাণী, যেমন কাগজে ধরিয়ে বসে, যেমন তাকে ছাড়ানো খুব দুষ্কর হয়ে যায়, তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়, তদ্রূপ ভাবে এই যে মায়ার অক্টোপাস থেকে উদ্ধার হতে গেলে, একে ছাড়াতে হলে একজন বিচক্ষণ দক্ষতা সম্পন্ন গুরুর প্রয়োজন। যিনি দক্ষতা সম্পন্ন, যিনি একজন
আর চেতনা গুরু, চেতন গুরু, দিব্য গুরু, যিনি একজন বেদের গুরু, যার বেদ যার বেদোক্ত জ্ঞান যার আছে, যার গীতার জ্ঞান আছে, ভাগবতের জ্ঞান আছে, পারমার্থিক জ্ঞান আছে এবং ঐশ্বরিক জ্ঞান আছে। এক কথা বলা যেতে পারে যার চেতনার শক্তি সর্বক্ষণ বিকশিত যার হৃদয়ে, সেই গুরু পারেন আমাদেরকে এই মায়ার অক্টোপাস থেকে উদ্ধার করিয়ে একদিন তার নিত্যধামে নিতে পারেন। সেই জন্য সুধী সজ্জন, আমাদেরকে অবশ্যই একজন সদ্গুরু দেখে দীক্ষা নিতে হবে। সদ্গুরুর লক্ষণ কি এই প্রসঙ্গে বলবো মত। আমাদের গোস্বামীগণ বলেছেন, রূপ গোস্বামী বলেছেন উপদেশামৃতে যে বাচ্য বেগং মনস্য হৃদয় বেগম জীবা মুদরস্থ বেগম এতান বেগাং য বিশ্বতে ধীরে সর্বাং পিমাং পৃথিবীংশ শিষ্যা। বললেন, কি বললেন? যিনি বাক্যের বেগ, যিনি অনাহুত আন কথা বলেন না, কারণে অকারণে জড় কথা বলেন না, বৈষয়িক কথা বলেন না, গ্রাম্য কথা বলেন না, এক কথা বলে দেবে কৃষ্ণ কথা ছাড়া যার কোনো আন কথা নাই, এক কৃষ্ণ কথা ছাড়া যার মুখে আন কথা নাই, যিনি সর্বক্ষণ কৃষ্ণ প্রেমে পাগল থাকেন, বিগলিত নেত্র, আপ্লুত নয়ন, তার নয়ন দেখলে বোঝা যায় নয়ন দুটি কৃষ্ণ প্রেমে পাগল, নয়ন অশ্রু ঝরছে এবং কৃষ্ণ ভগবানকে অনর্গল দর্শন করছে এবং সবসময়ের জন্য যে সবার মঙ্গল সাধনে তৎপর, যিনি কখনো আন কথা বলেন না, এক কথা কৃষ্ণ কথা ছাড়া তার বাক্য সংযম হয়েছে, তিনি নিঃসন্দেহে সদ্গুরু হবেন। মনের বেগ, যিনি মনে মনে কারো অমঙ্গল কামনা করেন না, মনে মনেও না, আর এমনি এমনি পরোক্ষভাবে তো আছে, মনে মনেও যিনি কখনো কারো অমঙ্গল কামনা করেন না, তার মন ঠিক আছে এবং যিনি মনটাকে গোবিন্দের পাত্রে অর্পণ করতে সক্ষম হয়েছেন, তিনি নিঃসন্দেহে সদ্গুরু। বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, ক্রোধ মানে রাগ, যিনি কারণে অকারণে রেগে যান, তিনি যে গুরু কখনো ক্রোধকে সংবরণ করতে পারেন নাই, সর্বক্ষণ রেগে থাকেন, সবসময় রাগান্বিত থাকেন, শিষ্যদের গালিগালাজ দেন, শিষ্যদের সঙ্গে ঝগড়া করেন, ক্রোধান্বিত হন এবং যাকে পান তাকেই তার প্রতি আক্রোশে তাদের কুদৃষ্টি দেখান, তিনি গুরু হইবার যোগ্য নয়। একবার সুসিদ্ধান্ত ভাগবতীয়, তিনি গুরু হইবার যোগ্য নহেন। তাহলে কি হলো? ক্রোধ মানে বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, জিহ্বার বেগ মানে রসনার বেগ, অর্থাৎ আমরা যে আহার বস্তু গ্রহণ করি, আমরা জিহ্বা দিয়ে এটা আস্বাদন করি, এই জিহ্বার বেগকে প্রশমিত করতে হবে, অর্থাৎ আমাদেরকে অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। শাস্ত্রী বলেছেন যে যে কি বলেছেন যে জিহ্বার লালসে যে ইতিউতি ধায় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যে জিহ্বার লালসে ভালো ভালো খাবে, ননি মাখন ছানা লাড্ডু পুরি খাবে, গোবিন্দ কিন্তু পাবে না, নিজেই ভোগ করতে চায়, সে গুরু হইবার যোগ্য নহেন। তার রসনা কখনো সংযত হয় নাই, সংযম হয় নাই। রসনাকে সংযম করতে হবে। মন, বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধার বেগ, জিহ্বার বেগ, এবার উদরের বেগ, উদর মানে পেটের বেগ, পেটের বেগ বড় বেগ। হ্যাঁ, যখন জড়দেহ আছে ক্ষুধা তো লাগবেই, আমরা যেহেতু জড়জীব, আমরা আমার দেহে ক্ষুধা তৃষ্ণা সবকিছু আছে, কিন্তু দেখা যাচ্ছে কি আপনি একজন গুরু হয়েছেন, আপনার খিদে লেগে গেছে বলে আপনি বাড়ি এসে আশ্রমে গিয়ে মারপিট শুরু করলেন, অথবা কাউকে গালিগালাজ করলেন, ঝগড়া করলেন খাওয়ার জন্য, এটা কিন্তু ঠিক হবে না। আপনার উদার বেগকে থামাতে হবে। আপনি একটু অপেক্ষা করুন, কিছু ভগবানকে দিয়ে পান, ফল টল দিয়ে পান, এক মন মুড়ি পান, কিন্তু কারোর প্রতি কোনো মানে অহিত আচরণ করবেন না, তাহলে আপনি গুরু হইবার যোগ্য নহেন। এবার আমরা যাব লাস্ট পর্যায়ে 6 নম্বর হচ্ছে কি উপস্থির বেগ, অর্থাৎ জননেন্দ্রিয়, পুরুষ জননেন্দ্রিয় বেগ। সেই জন্য এই 6টি বেগকে যিনি সহ্য করতে পেরেছেন, কন্ট্রোল করতে পেরেছেন, তিনি নিঃসন্দেহে নিখিল বিশ্বকে মানে পৃথিবীকে শাসন করতে প্রবৃত্ত হন, তিনি ষড়বেগজয়ী গোস্বামী। ষড়বেগজয়ী গোস্বামী, তিনি সদ্গুরু, তিনি জগতের বরেণ্য, জগতের পূজনীয়, পরমারাধ্য।
সেই গুরুর আশ্রয় গ্রহণ করলে পারেন আমাদের কখনো অমঙ্গল হবে না। আমরা সেই গুরুর মাধ্যমে তার চরণতরিতে উঠে আমরা ধীরে ধীরে সে গোবিন্দ লোকে চলে যাব, অপেক্ষায় থাকবো গুরু তুমি তোমার কবে কৃপা হবে। অনেকে বলে আমার কৃপা করো কৃপা করো কৃপা করো। কৃপা মানে কি? কৃপার আবেদনে করতে কি আসে? কৃপা মানে কিছু করে পাওয়া। আমার কিছু করতে হবে। কি করতে হবে? অন্য কিছু নয়, শুধু গুরু বাক্য পালন করতে হবে। গুরু আমাকে কি বললেন সেটা কোনো বিচার চলবে না, এখানে কোনো বিচার হবে না। গুরু একথা কেন বললো, একথা কেন বললো, এটা বলা ঠিক হয়নি। গুরুকে নিয়ে কোনো বিচার করা যাবে না। গুরু মানে বৃহৎ বৃহৎ, গুরু মানে বৃহৎ, সে বৃহৎ থাকবে। শিষ্য মানে লঘু, লঘু মানে ছোটই থাকবে। কখনো গুরুর সঙ্গে টক্কর দেবে না। গুরুর সামনে কোনো শাস্ত্র ব্যাখ্যা করতে নাই, গুরুর সামনে অন্য কাউকে প্রণাম করতে নাই, গুরুর সামনে কাউকে গালিগালাজ করতে নাই, গুরুর সামনে শপথ করতে নাই, গুরুর সামনে কখনো আত্মশ্লাঘা নিজেকে মানে বড় মনে করতে নাই, গুরুর সামনে কখনো কখনো গুরু বাক্য কখনো অগ্রাহ্য করতে নাই। গুরু যেটা বলে অবাধে বেদ বাক্য মনে করে পালন করবে। যারা সৎ শিষ্য, যারা অনুরাগের শিষ্য হবে, যারা গুরুদেবের অনুরাগের শিষ্য হবে, তারা একমাত্র পারবে এই দুস্তর মায়া পারাবার সংসার সাগর পাড়ি দিয়ে গোবিন্দ নিত্য ধামে গিয়ে, গোবিন্দের নিত্য ধামে গিয়ে তার সেবা রত হতে পারবে নিঃসন্দেহে। সেই জন্য আমাদের কর্তব্য গুরুর সেবা করে যাওয়া। গুরু কারণ কেন করতে হয়? শাস্ত্রে বলেছেন, যেমন মস্তক জ্বলিয়া উঠিলে যেমন লোকজন বাঁচবার জন্য, প্রাণ রক্ষা করবার জন্য জল সমীপে গমন করে। যদি কারোর সারা গায়ে আগুন ধরে যায় কি করেন সতী সজ্জন? তারা কি করে? তারা দৌড়ে গিয়ে জলে জলে ঝাঁপিয়ে পড়ে সতী সজ্জন। সে কি করে? দৌড়ে যায়। তদ্রূপ ভাবে মানে এই সংসার হচ্ছে কি, এটা যাতনা, একটা বিষয় বিষ, এটা এটা দুঃখের অনল, অশান্তির অনল, অশান্তির অশান্তির কি? অশান্তির আগুন। এই যে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক আদিভৌতিক, আধ্যাত্মিক আদিভৌতিক আদিদৈবিক ত্রিতাপ জ্বালা যে আগুন সর্বক্ষণ লেগে আছে আমাদের সর্বাঙ্গে। যারা অত্যন্ত বুদ্ধিমান, ধীমান, বুদ্ধিমান পণ্ডিত, যারা একটু শিক্ষিত এবং যার শাস্ত্র কিছুটা জ্ঞান আছে, সে কি করবে? এই ত্রিতাপ জ্বালা থেকে রক্ষা পাওয়ার জন্য সদ্গুরু আশ্রয় গ্রহণ করবে। অর্থাৎ যিনি বেদ বেদান্ত পারক, যিনি বেদ বেদান্ত পারক, যার সমস্ত বেদ কণ্ঠস্থ অবগত হয়েছেন, ভাগবত সুসিদ্ধান্ত সুনিপুণ, গীতা শাস্ত্রে যিনি সুনিপুণ, যিনি ভক্তিতে প্রবীণ এবং জ্ঞানে প্রবীণ এবং সবার মঙ্গল সাধনে তৎপর, জগতের মঙ্গলার্থে তিনি এসেছেন, তিনি অবশ্যই মঠবাসী হবেন, দেখতে সৌন্দর্যবান হবেন, চিরকুমার থাকবেন। তিনি কখনো কখনো ভোগী নয়, কোনো বৈষয়িক কর্মে লিপ্ত নয়, কোনো কোনো ব্যবসায়িক মনোভাব যার নাই, কোনো কোনো দিকে যার কোনো কি বলা যেতে পারে, যে কোনো রকম বৈষয়িক কামনা বাসনা নাই। যে ইন্দ্রকে জয় করতে পেরেছেন তিনি নিঃসন্দেহে একজন সদ্গুরু। তা সেই জন্য বেদ বেদান্ত পারক সে সদ্গুরু নিকটে কি করে? গুরু হচ্ছে সাগর, গুরু হচ্ছে সাগর, গুরু হচ্ছে কৃপার সাগর। ওই সাগরে ঝাঁপ দিলে মানে গুরু কৃপার সাগরে একবার অবগাহন করলে তোমার তীর্থার জল থেকে চিরতরে রেহাই পেয়ে যাবে। তোমাকে এই আধুনিক জগতে জলে ঝাঁপ দেওয়া লাগবে না। তুমি গুরু কৃপা বাড়ির সঞ্চয় সিঞ্চন করো তোমার দেহে, তুমি দেখতে পাবে তোমার এই তীর্থাব জ্বালার অনল চিরতরে নির্বাপিত হয়েছে। তোমার দেহে আর কোনো জ্বালা যন্ত্র কোনো কিচ্ছু নাই। তুমি একটা দিব্য একটা পুরুষ, তুমি একটা অমৃত সুপুত্র, তুমি একটা দিব্য সাধনায় মনোনিবেষ্ট হয়েছো। তোমার মূল্য ভগবান দিতে পারবে না। সেই জন্য সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করলে তাকে অবশ্যই তাকে মানে ভগবানের দিব্য ধামে যাবে, তার অমঙ্গল কখনো আসবে না। সে সদ্গুরু পদাশ্রয়। গুরু কি? গুরু যেমন সত্য যুগে ছিল গুরু, ত্রেতার যুগে গুরু, ভগবান যে তারও গুরু ছিল। শ্রীরামচন্দ্রের গুরু হচ্ছেন বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি। শ্রীকৃষ্ণের গুরু ছিলেন সন্দীপনী মুনি। আবার শ্রীমান মহাপ্রভুর গুরু ছিলেন গঙ্গাদাস পণ্ডিত। টোলের গুরু, দীক্ষা গুরু ছিলেন মানে সে কেশব মানে সরি ঈশ্বরপুরী।
আর মানে সন্ন্যাস গুরু ছিলেন শ্রীপাদ কেশব ভারতী। কখনো গুরু ছাড়া ভগবানকে পাওয়া যায় না। আমার গুরু মহারাজ আগে একটা উপমা দিচ্ছেন। আমার গুরুজি যখন প্রকট ছিলেন আমাকে বললেন, পরমানন্দ, মনে করো এই যে পান্তিতা গ্রামের যে নদীটা প্রবাহিত হয়ে গেছে, কোথায় আসলো, ওদিক থেকে খুলনার দিকে গেল, আর দিকে ছোট আশ্রমতে বয়ে গেল। এইখানে কেশবদেবের কাছে যে নদী, এটার নাম হচ্ছে ফটকি নদী। আর উত্তরারামপুর পাহাড়ে ওখানে নাম হলো কি, কাজলা নদী। এখন একজন নাবিক ওই আগে ছিল না সয়ালা নৌকা, ভিতরে প্রায় 25-30 জন প্যাসেঞ্জার ছিল বসে, পিছনে আর কি মাঝি ছিল বসে। একদিন কি করছেন, আরে মাঝি বলছেন কি, এই দেখো তো ছেলে, এক শিষ্যদেরকে বললেন, দেখো তো মানে পিছনে কে বসে আছে। গুরু মহারাজ বললেন, আর সে ছেলে বলল কি, গুরু মহারাজ ইনি হচ্ছেন মাঝি, হ্যাঁ, উনি হচ্ছেন কর্ণধর। আর ভিতরে কারা বসে আছেন, ওনারা হচ্ছেন যাত্রী। আচ্ছা কোথায় যাবেন ওনারা, বলে ওনারা যাবেন কোথায়, ওই তুলারামপুর। কেন যাবেন, বলে ওখানে গেলে ওনারা কিছু পয়সা কড়ি দেবেন কাকে, মাঝিকে। মাঝি ওনাদেরকে নিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছেন, তাই গেলে পর কিছু পয়সা কড়ি দেবে, তাতে করে তার সংসার নির্বাহ হবে। আচ্ছা মনে করো নাবিক কয়জন, বলে নাবিক আছে একজন। আর যাত্রী কয়জন, আর যাত্রী তো 25-30 জন হবে। তা যদি কোনো যাত্রীগণ যদি কুমরোবৃত্তি সম্পন্ন হয়, যদি একটা বলে কি, আচ্ছা ভাই আমাদেরকে তো নিয়ে যাবে তুলারামপুর, আমরা এক কাজ করি, বলি কি কাজ, আমরা এই নৌকার ডালি খুলে নিয়ে আমরা নাবিক দিকে বসে পড়ে, নাবিকের দিকে বসে পড়ে আমরা আমরা নৌকা বাই। তখন এই কাজ করতে গেল কি হবে, এখন 8-10 জন যাত্রী নিচ্ছে নাবিকের দিকে মানে মাঝির দিকে, আর মাঝি নিচ্ছে উপরের দিকে মানে তুলারামপুরের দিকে। কখনো একটা প্রশ্ন, এই ক্ষেত্রে কি মাঝি কি পারবে একা, নিশ্চয়ই পারবে না। কি হবে, ওই নৌকা ধীরে ধীরে ঘুরপাক খাবে, ঘুরে ঘুরে শরীরের সমাধি হয়ে যাবে। তাহলে মাঝিও গেল, যাত্রীও গেল, আবার নৌকাও ডুবে গেল। তদ্রূপ ভাবে গুরুদেব বলেছেন, হে আমার শিষ্যবর্গ, তোমরা আমার শিষ্য, তোমরা আমার আদর্শ মেনে চলো। তোমরা সকালে সন্ধ্যা দুপুরে 30 সন্ধ্যা গায়ত্রী জপ করো, কাম গায়ত্রী, পঞ্চায়েতের বীজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র, কৃষ্ণের বীজ মন্ত্র, মানে গায়ত্রী যা দিলেন মোটামুটি এভরিথিং, সমস্ত মন্ত্র তোমরা জপ করবে, এবং তো 16 মালা জপ করবে। হয়তো কেউ হয়তো 1 মালা করবে, অর্থাৎ 4 মালা করবে, অর্থাৎ 4 বার করবে। আর গুরুমন্ত্র জপ করে সকালে সন্ধ্যা অন্তত কমপক্ষে 2 বার করতে হবে, সকাল এবং সন্ধ্যায়। আর সপ্তাহে একদিন তো আমিষ খেতে পারবে না, পারলে 2 দিন, রবিবার অথবা বৃহস্পতিবার। আর না পারলে একদিন অবশ্যই খাবে না। আর চতুর্থত তোমরা একাদশী অবশ্যই পালন করবে। আর সমস্ত ব্রতগুলো পালন করো, যত ব্রতগুলো আছে পালন করো, সদাচার পালন করো, শিষ্টাচার পালন করো, জগৎকে ক্ষণভঙ্গুর মনে করো, অনিত্য ভাবো, সংসারকে অনিত্য ভাবো, বেশি এতে জড়িত হইও না, মোহিত হইও না। ভগবানের সেবায় তৎপর হয়ে যায়, গুরুর সঙ্গে তৎপর হয়ে যাও সেবায়। অনেক কিছু তিনি আমাদেরকে আমাদেরকে শোনালেন, বললেন, তার এই নির্দেশনাবলী আমাদেরকে ব্যক্ত করলেন। বলে বাবা তোরা আমার নির্দেশ পালন কর। আমি তো তোর গুরু মানে শিক্ষক। গুরু মানে কি, শিক্ষক, আচার্যপদ, যিনি আমাদেরকে ভক্তির শিক্ষা দেন, যিনি আমাদেরকে পারমার্থ জগতে যাওয়ার জন্য প্রশিক্ষণ দেন, যিনি আমাদেরকে সমস্ত পাপ হইতে মুক্ত করিয়ে দেন এবং ভগবত ধামে নিয়ে যান, তিনি কি শিক্ষক নন? তিনি আমাদের শিক্ষকের শিক্ষক, মানে তিনি মহারাজের মহারাজ এবং ভগবানের ন্যায় পূজ্য। তিনি বারবার বলছেন, বেদ বাক্য, মায়ের বাক্য। যখন মা যখন কখনো সন্তান অমঙ্গল কামনা করেন না, তদ্রুপভাবে গুরু কখনো অসত্য বচন বলেন না। যাহা বলেন সেটা আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য। কিন্তু আমরা যদি বিচার করি, আমরা গুরুর সঙ্গে টক্কর দিতে যাই, এটা হলো না সেটা হলো না, আপনি বলেন তো বাবা এটা কি হবে, আমার গুরুকে আদেশ করা হয়। ঠিক আছে, আমাদের আদব কায়দা নাই। গীতা কি বললেন, যে তদ্বিদ্ধি প্রণিপাসনে পরিপুষ্ট সেবয়া উপদেক্ষতে গণং জ্ঞানী নষ্ট দর্শে না। অর্জুন, তোমার কি জানতে হলে তত্ত্বদর্শী পুরুষ নিকট গিয়া অত্যন্ত কৃতাঞ্জলি ফুটিয়ে বিনম্র বদনে
সবিনয় নিবেদনের মাধ্যমে প্রশ্ন করো। কি প্রশ্ন? হে ভগবান, হে অন্তর্যামী, আমার বহুদিন ধরে আমার ভিতরে আমার অন্তর ভিতরে একটা খটকা লেগে আছে, একটা জটলা পেকে আছে, আমি সমাধান পাচ্ছি না। হে ভগবান, আমার পূজ্যপাত, আমার পরমারাধ্য, আপনি কৃপা করে আমার এই সমাধান দেবেন। ব্যাস, কি সুন্দর দর্শন, ভাবা যায়। যারা মূর্খ অজ্ঞান, তারা প্রশ্ন করে কিভাবে, ও গুরুদেব, মানে কি কি, ও গোসাই, এটা কি হবে বলো তো, কি হবে বলো তো? কোনো আতঙ্কতা নাই। এটা অভদ্রের একটা পূর্বাভাস, তাই না? এটা হচ্ছে অভদ্রতা একটা, তার কোনো ভদ্রাভদ্র জ্ঞান নেই। তো সেই জন্য গুরু বলেছেন, আমার সেবা করবি, আদেশ পালন করবি, তাহলে তোমাদেরকে আমার আশীর্বাদ তোমাদের পর জন্মান্নায় ঝুটতেই থাকবে। গুরু এমন বস্তু। আমাদের গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট শ্রীল শ্রীমৎ রাধারমণ গোস্বামী মহারাজ আমাদের কি কতভাবে উপদেশ দিয়েছে জানেন? আমার প্রথম প্রশ্ন ছিল, গুরু মহারাজ, আমি আশ্রমে আসলাম, আমি তো নগণ্য, আপনার শিষ্যের যোগ্য হওয়ার যোগ্য আমার নাই, আমি এক নরকের কীট বই, আর কোনো কিছু নই। গুরুদেব, আমার অনেকগুলো প্রশ্ন আছে আমার ভিতরে, যদি আপনি কৃপা করে আমাকে সমাধান দিতেন, তাহলে আমি কৃতার্থ হতাম, এবং আমি কৃতার্থ হয়ে আমার জীবন ধন্য হয়ে যেত। বলো কি প্রশ্ন? প্রশ্ন ছিল, গুরুজি, ভগবান আছেন, এ কি প্রমাণ? একটা, ভগবান ভগবানকে পাওয়ার সহজ পদ্ধতি কি? গুরু কেন করতে হয়? গুরু কেন করতে হয়? প্রথম শ্লোক, গুরু করলে কি হয়? উনি বলে, দেখ, আমরা যাবো সে নারায়ণের দর্শনে যাব, রামকৃষ্ণ তার থিওরিতে আছে। একদিন নরেন, অথচ বিবেকানন্দ ব্রহ্মচারী, উনি গিয়েছেন দক্ষিণেশ্বরে। গিয়ে বললেন কি, এই যে স্বামীজি, আপনি কি ভগবান দেখেছেন? ভগবান দেখেছেন? স্বামীজি বললেন, দেখেছি কি রে, তোকেও দেখাতে পারি। উনি একদম মানে চুপ হয়ে গেলেন, ব্যাপারটা কি? কেউ তো বলেন না আমি দেখেছি, ইনি দেখছেন, ঠিক আছে, আমার পরীক্ষার অন্ত নাই, আমি তোমার পরীক্ষা করছি। একদিন বললেন, আচ্ছা স্বামীজি, এ গুরু টুরু না করলে হয় না, গুরু টুরু? তো বলে, রামকৃষ্ণ এরা সে বিলে আগামীকাল তোকে সমাধান দিব। এই নরেন, শোন 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 শোন, যা তো, লক্ষ্মী ছেলে আমার, রন্ধন ঘর থেকে এটা আগুন নেই তো, আগুন দিয়ে সরাই করে আগুনের কয়লার আগুন এনে দিচ্ছে, বলছে মহারাজ ধরুন। তোর মারবে একটা থাপ্পড়, থাপ্পড় বেয়াদব ছেলে, আমি তোকে বলেছি আগুন আনতে, তুই কেন সরাননি? স্বামীজি বাক্য সংযতে কথা বলেন, ওদের তো আমরা ছিলেন দর্শক ছাত্র তো। এই শোন, উত্তেজিত হোস না, তুমি বলেছি নরেন আগুন আনতে, তা তুই সরা কেন আনলি? আবারও সেই প্রশ্ন, আচ্ছা স্বামীজি, সরা ছাড়া আগুনকে হাতে করে আনা যায় কি? এই দেখ নরেন, তুই প্রশ্ন করেছিলি গুরু না করলে কি ভগবানকে পাওয়া যায় না? দেখ নরেন, যেমন আগুন আনতে গেলে সরার দরকার হয়, একটা মাধ্যম জানিস, গুরু তদ্রুপভাবে ভগবানটু অগ্নিকে ধরতে হলে গুরুর পাত্রকে না ধরলে পারে তুই অগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে। ভগবান তোকে, ভগবানটু অগ্নি তোকে দেখা পাবি না। তাই সেই জন্য গুরু গুরু করতে হয়। একদিন বললেন, আচ্ছা না, আচ্ছা স্বামীজি, আমি দেখতে পাই তত্ত্ব জ্ঞান মঞ্জুরিতে 24 অক্ষর মন্ত্র আছে। এই 24 অক্ষর মন্ত্র জপ করা হয় মুখস্থ করে, ভগবান কি পাওয়া যাবে না? দেখ নরেন, শোন এদিকায়, বট গাছ দেখেছিস? হ্যাঁ দেখছি। ওর ফল দেখেছিস? দেখছি কতটুকু, বলে ছোট্ট ছোট্ট ফল, কাছের বলের মতো। পেকে গেলে কি কেমন হয়? লাল হয়। ভিতরের বীজ দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি, একদম শস্য কণার মতো। তোকে আমি কয়েক কুইন্টাল তোকে বীজ দিব, তুই এই বীজগুলো যেভাবেই হোক তুই গবেষণা করে নিয়ে যাবি,
বীজ গবেষণাগারে নিয়ে ভালো করে ওকে ভালো করে অঙ্কুর উদ্গম ক্ষমতা করে দিয়ে তুমি পাতো ভেলে একটা চারা আনতে পারবে কি? একটা বটের একটা চারা তুই আমাকে উপহার দিতে পারবি? না তো। এই দেখ, তদ্রুপ ভাবে এই 24 অক্ষর মন্ত্র, এটা হচ্ছে কি বট গাছে বীজস্বরূপ, আর গুরু হচ্ছে পক্ষী। যেমন বট গাছের বীজ যেমন পক্ষীতে খায়, পাখিতে খায়, তার এই উদরে যায়, উদরে আছে যা রস, মানে পাচক রস। এই পাচক রসের সঙ্গে ওই বীজটাকে ভালো করে মিশ্রণ হয়, ওর ভিতরে থেকে ওর যে অঙ্কুর উদ্গমত্ব ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই পাখি যে কোনো জায়গায়, গাছের কোঠরে, পরিত্যক্ত বিল্ডিং এ, পথে ঘাটে, মাঠে ঘাটে, যেখানে মলত্যাগ করে সেখান থেকে বট গাছ চারা বেরিয়ে আসে। কিন্তু এই মানুষ, সৃষ্টির সেরা মানুষ বলা হয়, একটা চারা করার ক্ষমতা কোনো বিজ্ঞানের নেই, কোনো গবেষকের নেই, কোনো দার্শনিকের নাই, পাখির আছে। তদ্রূপ ভাবে দেখ নরেন, এই যে এই যে 24 মন্ত্র, এটা হচ্ছে বট গাছের ফলস্বরূপ, আর গুরু হচ্ছে পাখি। গুরুর 24 মন্ত্র গুরুদেব তিনি ভক্ষণ করেছেন, তার হৃদয় আছে গাথা 24 মন্ত্র, তার পেটে গিয়েছে, অনুভব লালার সঙ্গে মিশছে। কি লালা বাবা? অনুভব লালা। পাখির যেমন পাচক রস, গুরুদেবের আছে কি অনুভব লালা। অনুভবটা কি বাবা? শ্রীকৃষ্ণ আছেন, ভগবান আছেন, তার ধাম আছে, তার পরিকর বৃন্দ আছেন, আমি ভগবানের দাস, তিনি আমাদের প্রভু। জগৎ অনিত্য, ভগবান নিত্য বস্তু, সবকিছু অলিক, সবকিছু মিথ্যা, ভগবান শ্রী সত্য বস্তু। আমরা জগতে আসছি, চিরকাল থাকবো না, একমাত্র ভগবত প্রেম লাভ করাই আমাদের সবারই একমাত্র উদ্দেশ্য। এই যে অনুভব, ভগবান ছাড়া আমার আপন কেউ নাই, এই যে অনুভব লালার সঙ্গে এই 24 মন্ত্র ভালো করে মিশ্রণ হবে। তাই যখন সদ্গুরু, যখন আমি সদ্গুরুর কথা বলছি, সদ্গুরু যখন কোনো পাপী, কোনো পাষাণ হৃদয় হোক না কেন, পাষাণ হৃদয় যখন বীজ নিক্ষেপ করবে, তা কর্ণজনী আর গুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা ঊর্ধ্বভাবে, বলা হয় ঊর্ধ্বরেতা, যখনই তার কর্ণযুগল দিয়ে নিত্য মন্ত্র, দিব্য মন্ত্র যখন প্রয়োগ করবেন, 24 অক্ষর যে কোনো একটা মন্ত্র, ধরুন আমাদের আছে দুটো মহাপ্রভু এটা অনুমোদন করে গেছেন, একটা অষ্টাদশাক্ষর আর একটা আছে 10 অক্ষর। এই মন্ত্র যখন উনি কর্ণ করে প্রদান করবেন, সে যত পাপ করুন না কেন, পাপের হিমালয় হয়ে গেছে, পাপের প্রশান্ত মহাসাগর হয়ে গেছে। যদি গুরু বাক্য প্রতি শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে, যে ভগবানের পূজা করতে পারে, তাৎক্ষণিক তার পাপ থাকে না, তার পাপ তাকে স্পর্শ করতে পারবে না, শাস্ত্রীয় সিদ্ধান্ত। সেই জন্য অবশ্যই গুরু, গুরুকরণ করতে হবে। সেদিন থেকেই বিবেকানন্দ তাকে গুরু বলে স্বীকার করলেন, যে গুরু ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। ধ্রুব মহারাজ উত্থানবাদের ছেলে, তিনি মধুবনে গিয়ে তপস্যা করছেন, হেড মুন্ডে ঊর্ধ্বপাদে, নিঃশ্বাস রুদ্ধ করে মাসের মাস মাস চলে যায়, ভগবান আসেন না। পৃথিবী কাঁপছে, দেবতাদের আসন নড়ছে, বৈকুণ্ঠ নড়ছে, কিন্তু ভগবান আসছেন না। নারদ বলে কিনা, প্রভু আপনি এত নির্দয়, আপনি কি ভক্ত ঘাতি হবেন? এটা কেন, কি হয়েছে? প্রভু আপনি তো অন্তর্যামী, সবই জানেন। বৃন্দাবনে, মধুবনে উত্থান পথে ছেলে ধ্রুব আপনাকে পাওয়ার জন্য কি কঠিন সাধনা করছে সে। আরে নারদ, আমি যে যাবো, ওকে দর্শন দিব নারদ, ওর দেহটা এখনো শ্মশান সাদৃশ্য, ওই অপবিত্র দিয়ে আমি কি করে যাই বল? যাও, তুমি যাও, তুমি গুরুরূপে গিয়ে সেখানে গিয়ে তুমি ওকে মন্ত্র প্রদান করো। ও যখন পবিত্র হয়ে যাবে, পুষ্প উদ্যান হবে,
স্বর্গে নন্দন কানন হবে, আর সেই নন্দন কাননে আমি একা নই, আমার প্রাণ প্রেয় রাধারানীকে নিয়ে আবির্ভূত হয়ে আমি ওকে দর্শন দান করবো। যাও নারদ। নারদ গিয়ে ওকে গুরু স্বরূপে গিয়ে ওকে দীক্ষা প্রদান করার সঙ্গে সঙ্গে তার দেহটা হলো জ্যোতির্ময় দেহ। তখন কৃষ্ণময় হয়ে গেল, তার অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ জগৎময় হয়ে গেল। আর তখনই পরমেশ্বর ভগবান, গোলক অধিপতি ভগবান শ্রীমদ রাধারানীকে নিয়ে যুগল স্বরূপে দেখা দিলেন মধুবনে। বললেন, ধ্রুব তুমি আমাকে দর্শন করো। সে ত্রিভঙ্গ মুরারি, শ্রী মোহন চূড়া, গলে বনমালা, পিত বসনধারী, গলে বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা কি? মানে 5 প্রকার ফুল দিয়ে যে মালা গাঁথা হয়, বলা হয় বৈজয়ন্তী মালা। শ্রীকৃষ্ণের খুব প্রিয়, খুব বৈজয়ন্তী মালা। অনেক ভক্তরা এই বৈজয়ন্তী মালা তৈরি করে কৃষ্ণ গলে দিয়ে দেন। উনি এসে হাতে মোহন, গলে বনমালা, শিরে মোহন চূড়া, হাতে বংশী নিয়ে, চরণ নুপুর, আহা কি মধুর, রনু ঝুনে বেঁচে যায়। রূপের আভায় বৃন্দাবন আলোকিত হয়ে গেল। বামে শ্রীমতী রাধিকা। বললেন কি, বরং বীরেণু ধ্রুব বর্ষা। ধ্রুব বললেন, প্রভু তোমার এই চরণ ছাড়া আমি কিছুই চাই না। ধ্রুব তুমি বৈকুণ্ঠ চাও, তুমি আমার কিছু চাও, বলো কি চাও তুমি বলো। প্রভু আমাকে তুমি কোনো কোনো সম্পদ আমাকে ভোলাতে পারবে না প্রভু। আমি অনাদিকাল থেকে তোমাকে চেয়েছি প্রভু। আমি সারা জীবন ধরে কাজ কুড়িয়েছি, কাজ কাজ। আমি এখন স্বর্ণ পেয়ে গেছি, তোমার চরণরূপ যে স্বর্ণ পেয়ে গেছি প্রভু। তোমার এই স্বর্ণকে ত্যাগ করে, তোমার চরণরূপ স্বর্ণকে ত্যাগ করে আমি জড়জগতের কোনো বিষয় বৈভব কামিনী কাঞ্চন রূপ যে কাজ, এই কাজ করতে প্রভু আমি আর যাব না। তুমি কৃপা করে আমার ওই আমাকে তোমার অভয়পদে একটি স্থান দাও গোবিন্দ। ও বাবা, কে দর্শন দিলেন? শ্রীকৃষ্ণ। কেন দিলেন? তার দেহটা পবিত্র হয়ে গেল। অনেকে হেতুবাদী আছে, দীক্ষা নিলে কি হয়, না নিলে কি হয়, কেন দীক্ষা নিতে হয়, কেন গুরু করতে হয়। গুরু একটা আলাদা একটা শ্রম। না না, গুরু না করলে কখনো আপনি ভগবানকে লাভ করতে পারবেন না। এই জড় সাগর সাগর পার হওয়া যাবে না বাবা কোনো মতে। ভগবান গুরু রূপে আসছেন। ধরুন আমরা দেখতে পাই শাস্ত্রে, ভাগবতে প্রমাণ দিলেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ উনি বৃন্দাবনে 14 বৎসর বাস করলেন। ওনার আবির্ভূত হলেন সেই কংসের কারাগারে। উনি বড় হলেন, লীলা করলেন। এই মধুময় যে ব্রজলীলা করলেন কোথায়? বৃন্দাবনে গোকুলে। ইন্টার বৃন্দাবন, 168 মাইল বৃন্দাবন নিয়ে। তারপরে তিনি চলে গেলেন কংসকে বধ করার জন্য। বিষ্ণু, ওনার সঙ্গে বিষ্ণু গেলেন, কৃষ্ণ যান নাই। কৃষ্ণ বলেছেন, আমি ব্রজের থেকে অন্য কোথাও গমন করি না। তাই নারায়ণ বিষ্ণু উনি গেলেন, কংসকে বধ করলেন। উনি তো সব জায়গায় থাকেন, সারা বিশ্বের বিশ্রাম কৃষ্ণের শরীরে। সারা বিশ্বের বিশ্রাম কৃষ্ণের শরীরে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কৃষ্ণের দেহের ভিতরে। আপনারা দেখেছেন বিশ্বরূপে, কালের কাল মহাকাল, শিব শঙ্কর ব্রহ্মা, তারপর সেই যত দেব দেবীগণ আছেন, ভগবানের অন্তর থেকে বেরোচ্ছে, ভগবানের দেহের থেকে বেরোচ্ছে সব। তিনি কালের কাল মহাকাল, তিনি অগ্নি, তিনি বায়ু, তিনি চন্দ্র, তিনি সূর্য, তিনি সমস্ত কিছুর মূল উৎস। তিনি তিনি এই সৃষ্টির মূল মূল রচয়িতা, তিনি সৃষ্টির মূল রহস্য, তিনি সনাতনের প্রতিষ্ঠাতা, তিনি সনাতনকে প্রতিষ্ঠা করেছেন। সৃষ্টি শুরুতেই উনি একা ছিলেন, এজন্যই তাকে বলা হয় এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। উনি একেশ্বরবাদ, উনি একেশ্বরবাদ, ওনার দ্বিতীয় কেউ নাই। ওনার ইচ্ছা প্রভাবে তিনি সৃষ্টি করেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে, শক্তিকে, দুর্গাকে, মানে কালী দুর্গা শিব শঙ্কর যা আছে, ওর বামঙ্গের থেকে রাধার উৎপত্তি হলো। এসব ভগবানের শরীরে সব উৎপত্তি হয়েছিল। তিনি তাই শ্রীকৃষ্ণ অনন্ত লীলা সমাপন করে ধর্মের সঙ্গ, ধর্মের পক্ষে থেকে অধর্মকে বিনাশ করলেন। পঞ্চ পাণ্ডবরা ছিলেন ধর্মের পক্ষে, কৌরবরা ছিলেন অধর্মের পক্ষে। ওদেরকে পরাহত করে নিয়ে, ওদেরকে সবকিছু, ওদেরকে মানে ওদেরকে পরাভূত করে ধর্মের বিজয়ের ডঙ্কা বাজিয়ে উনি
এরকম অনেক লীলা আছে বাবা। শান্তিপতির আশ্রমে বিদ্যাভ্যাস করলেন, ওখান থেকে বহু লীলা সম্পাদন করে তিনি চলে গেলেন দ্বারকায়। তিনি দ্বারকা যাওয়ার পথে নরকাসুর ছিল, নরকাসুর অত্যন্ত অত্যাচারী রাজা, হ্যাঁ, অধার্মিক রাজা নরকাসুর সমস্ত রাজাদেরকে বন্দি করে কারাগারে রেখেছিল এবং 16,000 একজন যুবতীদেরকে ধরে নিয়ে কারাগারে রাখছিল ভোগ করার জন্য। মানে এত বড় জঘন্য নরকাসুর। ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে যুদ্ধ করলেন। ও শিবের ভক্ত ছিল নরকাসুর, সহস্রবাহু। সহস্রবাহুকে উনি যখনই কাটতে শুরু করলেন, কৃষ্ণ চক্র দিয়ে মহাদেব এসে বললেন, প্রভু আপনি ক্ষান্ত হন, ক্ষান্ত হন, ক্ষান্ত হন। আমার শিষ্য অন্যায় করেছে, আপনি সমস্ত হাত কেটে ফেললে ও তো মারা যাবে, আপনি কৃপা করে দুখানা হাত আপনি রাখুন। প্রদিত শ্রীকৃষ্ণ শিবের আরতি দেখে, তার অনুনয় বিনয় দেখে উনি ক্ষান্ত হলেন। উনি সমস্ত হাতগুলো 1000, অর্থাৎ সেই সহস্র বাহু, হ্যাঁ, 1000 1000 থেকে তোমার দুটো বাহু রেখে সব কেটে ফেললেন এবং তাকে পরাস্ত করলেন। পরাস্ত করে তাকে নিষ্ক্রিয় করে দিয়ে তাকে কৃষ্ণ শরণাপন্ন এসে উনি সেখানে গিয়ে কারাগারে গিয়ে সমস্ত রাজাদেরকে উনি উদ্ধার করে ফেললেন এবং যে সমস্ত রমণীরা বন্দিনী ছিল, নরকাসুরের ভোগ্যবস্তু ছিল, তারা বেরিয়ে এসে কৃষ্ণকে প্রণাম করলেন। রাজন্যবর্গ তারা প্রণাম করলেন এবং সবাই কৃষ্ণ বললেন, হে রাজগণ, হে হে রাজন্যবর্গ, রাজাগণ, আপনারা আপন আপন রাজ্যে ফিরে যান। কিন্তু সমস্ত যে ছিল মানে যুবতী বৃন্দ, রাজকন্যাগণ, তারা বললেন, হে গোবিন্দ, হে দ্বারকাধীশ কৃষ্ণ, আমরা আর গৃহে ফিরে যাব না। আমরা নরকাসুর কর্তৃক আমরা অপহৃত, আমরা তার কর্তৃক কলঙ্কিত, আমরা তার কাছে আমরা ছিলাম, আমাদের ভোগ করেছে, আমরা অসতী, তাই আমরা কলঙ্কিত দেহ নিয়ে আমরা সমাজে ফিরে যাব না। আমরা মনস্থির করে আছি যে আমরা এই সামনে এই প্রভাস চিত্তে গিয়ে আমরা সবাই সাগরে ডুব দিয়ে মারা যাব। শ্রীকৃষ্ণ বললেন, শান্ত হও, শান্ত হও রমণীগণ, আত্মহত্যা মহাপাপ, আমি তোমাদের গ্রহণ করছি, তোমরা সবাই আমার সঙ্গে চলো দ্বারকায়। দ্বারকায় নিয়ে রীতিমতো নেই, সেখানে গিয়ে ওনাদেরকে দাসী দাসীতে পরিণত করলেন। তোমরা আজ থেকে তোমরা আমার দাসী, তোমরা আমার সেবা করো, গোবিন্দ সেবা করো। ওই তো আছে এই 16,100 জন, আর 8 জন ছিল পাট্টানি, জাম্বুবতী, নাগনজিতি, সত্যভামা, রুক্মিণী, এরকম 8 জন ছিল। তা উনি অনেক লীলা করলেন, বহুত দ্বারকা এসে তিনি বহুত লীলা করলেন। তিনি লীলাময় ঠাকুর কৃষ্ণ লীলা প্রকাশ করে কোনো একদিন মুনি ঋষিগণ যাচ্ছে কৃষ্ণ দর্শনে, কিন্তু শাম্ব ছেলে যে শাম্ব, জাম্বুবতীর ছেলে শাম্ব, ওকে নারী সাজিয়ে তাকে বলছে কি সেই কৃষ্ণ বংশধররা, হে মুনি ঋষিগণ, আপনারা বলুন তো এ নারী গর্ভে কি ছেলে কি মেয়ে হবে? দুর্বাসা, শ্রাবণ, গৌতম, পরাশর, বিশ্বমিত্র, বশিষ্ঠ আদি চতুষ্ষণ এর বড় বড় তেজস্বী ঋষিগণ যাচ্ছেন। ওনারা বললেন, বাবা তোমরা শ্রীকৃষ্ণের বংশধর, তোমরা প্রাসাদে ফিরে যাও, তোমরা আমাদের সঙ্গে উপহাস করো না। কিন্তু উপহাসের সীমা আরো বাড়িয়ে দিল। তার বাবা ব্যঙ্গ করছে, আর তারা বাবা বলছে, বাবা তোমরা তোমরা প্রাসাদে ফিরে যাও আপাতত। তখন তারপরে সীমা লঙ্ঘন করে গেল। দুর্বাসা উনি বললেন উঠে, নরাধম, কুলাঙ্গারের দল, এ নারী গর্ভে যাহা মৃত্যু কারণ হবে। তখন কথিত আছে তার গর্ভে একটা শুল উৎপন্ন হয়, যে শুলটা নিয়ে কৃষ্ণের কাছে যাওয়া হয়। কৃষ্ণ বলে ওইটা পাথরে ঘষো, ওই পাথর ঘষার সঙ্গে সঙ্গে ওইটা ফেনা রূপে সমুদ্রে গেল, নল খাগড়ার বন হলো, একানমেক নল খাগড়ার বন হলো। কোনো একদিন ভগবান শ্রীকৃষ্ণ মহেন্দ্র ধারণ করে যাচ্ছেন 56 কোটি যদু বংশের ভিতর দিয়ে, 56 কোটি, 2-1 কোটি না, 56 কোটি যদু বংশ। সবাই যাচ্ছে, ও আমারই, ও আমার স্ত্রী হবে, ও না আমার প্রেমিকা হবে, ও না, ও ভগবানকে দেখে সব হইতে গেছে।
ওদের ভিতরে ওদের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া মানে কি, মারামারি শুরু হয়ে গেল। তারপর ওরা নল খাগড়া নিয়ে যখন উড়িয়ে যখন নিক্ষেপ করে, ওটা সড়কি হয়ে বিদ্ধ হয়ে তারা মারা যেতে লাগলো। নিমিষের ভিতরে তারা সব মারা গেল। ভাবা যায়? কৃষ্ণ বলেছেন আমার বংশ আমি রেখে যাব না, উদ্ধার করে নিয়ে যাবো। কৃষ্ণ এখন একা, উনি প্রভার চিত্তে বসে উনি ধ্যানস্থ হলেন যে আমাকে তো চলে যেতে হবে, সবাই তো চলে গেল, আমাকে যেতে হবে। তো তিনি ধ্যানস্থ আছেন। ইত্যবসরে ওইখানে উপনীত হলেন কে? উদ্ধব মহারাজ। উদ্ধব মহারাজ দেখছেন যে কৃষ্ণের চোখে টলমল করে জল জল করে জল পড়ছে, বক্ষে ভেসে আছে, চোখ নয়ন দুটি একদম জবা ফুলের ন্যায়। উনি দূরের থেকে প্রণাম করে বিস্মিত নয়নে তাকিয়ে আছেন তার নয়ন পানে। অনেকক্ষণ পর ধ্যান ভঙ্গ হলো কৃষ্ণের। প্রণাম করে বললেন, হে গোবিন্দ, একই রূপ দেখিলাম, আপনার কি রূপে প্রভু? আপনি কি আমাদের ছেড়ে চলে যাবেন? হ্যাঁ রে উদ্ধব, আমাকে চলে যেতে হবে নিত্য ধামে, আমার আপন দেশে যাবো আমি। প্রভু, তুমি গেলে পারে জগতে আমরা কাকে নিয়ে থাকবো প্রভু? কে আমাদের বিপদ থেকে উদ্ধার করবে? আমরা কেমন করে বাঁচবো আমরা, বলো? উদ্ধব, আপনি চিন্তা করো না, আমি তোমার থাকার জন্য আমি দুটো পথ অবলম্বন করছি। আমি দুই রূপে থাকবো তোমাদের মাঝখানে। আমি তো অজেয়, আমি অমর, আমার জন্ম নয়, মৃত্যু নয়, আদি নয়, ব্যাধি নয়, ক্ষয় নাই। আমি আগে ছিলাম, এখন আছি, পরেও থাকবো। সৃষ্টির মূল রহস্য আমি, সবকিছুতে ভিতরে আমি আছি, আমি আছি, আমি থাকবো। আমি পরমাত্মা রূপে আছি, আমি পাঁচক রূপে থাকি, আমি সবার ভিতর আছি। সবকিছু করছে আমি, আমার দ্বারাই সবকিছু সম্পাদিত হয়। শোনো উদ্ধব, তা বাদেও আমি পৃথিবীতে দুই রকম উঠে গেলাম, দুই ভাবে রয়ে গেলাম। এক হচ্ছে কি, গুরু রূপে। ভাগবত বললেন যে আচার্য মাং বিজা নিয়ামনা ব্রহ্মণ্যত কর হি চিত না মর্তা বুদ্ধ শীত সর্বদেবময় গুরু। উদ্ধব, আচার্যকে আমারই সর্বজানীয়। আচার্যকে? আচার্য হচ্ছেন গুরুদেব, সে শ্রীকৃষ্ণই আচার্য। তা বললেন আচার্যকে আমারই সর্বজানীয়, কখনো তাকে মনুষ্য জ্ঞানে দেখবে না, মনুষ্য বুদ্ধিতে আরোপ করিবে না। একটা কথা মনে রেখে উদ্ধব, গুরুদেব সর্বদেবময়, তিনি সর্বদেবময়, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। এবং আমরা একটু ব্যাখ্যা করি গুরু ব্রহ্মা কি করে হয়। গুরু ব্রহ্মা, উনি ব্রহ্মা মানে কি, সৃষ্টিকর্তা। যখন শিষ্য মন্ত্র গ্রহণ করে কোন সদ্গুরুর কাছ থেকে, তখন তার পুনর্জন্ম হয়। জন্ম তিন প্রকার আছে, সবাই শুনে রাখুন। জন্ম তিন প্রকার: সাবিত্র জনম, শৈক্র জনম আর দিব্য জনম। সাবিত্র জনমটা কি? ব্রাহ্মণ কর্তৃক যে কুল প্রথা ছিল আগে, এটা এখন অনেক লোপ পেয়েছে। এখন ওরা ওর অনেক কিছু মোটামুটি বন্ধের পথে। এই কুল পুরোহিত, এগুলো সাবিত্র জনম। আর শৈক্র জনম কি? পিতামাতার কর্তৃক কামনা শক্ত হয়ে যখন তাদের কামনার ভিতরে আমাদের জন্ম হয়েছে, মায়ের উদরে যখন জন্ম হলো ডিম্বাকৃতি রূপে, গর্ভাধান থেকে শুরু করে পুংসবন, সীমন্তান্নয়ন, মানে পঞ্চমৃত ধারণ, সাত ভক্ষণম, জন্ম ধারণম, তারপর নাম অন্নপ্রাশনম, নামকরণ, উপৈতা, চূড়াকরণ, বৈদিক দীক্ষা, বৈদিক বিবাহ, লাস্টে অন্ত্যেষ্টিক্রিয়া, দশবিধ সংস্কার, যে বলা হয় শৈক্র জনম। অর্থাৎ পিতা মাতা উভয়ই কামনা সত্ত্বে আমাদের জন্মদিনে দিয়েছেন, তারা আমাদের গুরু হয়। পিতা গুরু, মাতা গুরু। পিতা গুরু হয়, মাতা গুরু। এরা আছেন কি? এরা আদ্য গুরু, এরা দিব্য গুরু না। এরা কখনো জড়বন্ধন থেকে মুক্ত পেতে পারেন না, তাই তারা বলে যে বাবা তুমি দিব্য গুরু সমস্যা গ্রহণ করো। যেমন শাস্ত্রে বলেছেন যে মাতাস্যার পিতাস্যার, যোগ শাস্ত্রে বলেন মাতাস্যার পিতাস্যার। আট হলো গুরু একারই 10 শক্তি, মোট 18 শক্তি, 18 মুখান। এ দেহটা আমাদের 18 মুখান। তাহলে পিতা মাতা মিলেও গুরু সমান হতে পারে না।
পিতাচ্ছা আর মাতাচ্ছা। পিতার কি কি দিয়ে দ্বারা গঠিত হয়েছে, মাতার কি কি দিয়ে গঠিত আমরা হয়েছি, সকল শাস্ত্রে আছে। হম। আর গুরুর এককারী আছে কি, দুই শক্তি বেশি। পিতা মাতা মিলেও যেন গুরু গুরুর সমান হতে পারে না। গুরু হচ্ছে কি 10 শক্তির অধিকারী, আর পিতা মাতা মিলিয়ে 8 শক্তি, মোট হচ্ছে কি 18 মোকাম এর দেহটা। কোন মোকামে কে বাস করে এর বিবরণ আমরা পরে দিব। কে কে কোথায় বাস করে আমাদের এগুলো জানতে হবে, তাহলে আমরা নিজেকে জানতে পারবো। আমাদের মনে কোনো অহংকার থাকবে না, তো মনে হবে সবাই আমরা আপন, সবাই আমার গোবিন্দ। হরে কৃষ্ণ। তো এখন আর কি, পিতা মাতা মিলিত হয়ে জন্ম হয়েছে আমাদেরকে, 10 মাস 10 দিনের জন্ম হয়েছে, এটা শুক্র বা শৈক্র জনম। আর তৃতীয় ধাপে কি, দিব্য জনম। দিব্য জনমটা কি, যিনি আমাদেরকে ঊর্ধ্বরেতা সম্পূর্ণ জন্ম, ঊর্ধ্বরেতা অর্থাৎ ঊর্ধ্ব ভাবে জন্ম দিয়েছেন, কোন নিম্নগতি ভাবে না, কামনা শক্ত হয়ে না, ইন্দ্রিয় সুরতার মাধ্যমে না, সম্পূর্ণটা ঊর্ধ্বরেতা হয়ে চৈতন্য সত্তাকে জাগরিত করে দিব্য জন্মের মাধ্যমে আমাদের জন্ম দিয়েছেন। এই আজকে দিব্য জন্ম। এই দিব্য জন্ম সব থেকে বড় জন্ম। সেই জন্য চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু, সেই দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে বেদে হয় যাহার চরিত। নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা কত পদগুলো আছে। তাহলে এই ক্ষেত্রে আমার ভগবান বললেন, দেখো উদ্ধব, আচার্যকে আমারই সর্ব জানিও, তাহলে তুমি কখনো সামান্য মনুষ্য বুদ্ধিতে দেখিবে না। মনে রেখে উদ্ধব, গুরু হচ্ছে সর্বদেবময়, গুরু ব্রহ্মা। গুরু হচ্ছে কি, এখানে ব্রহ্মা হলেন না সৃষ্টিকর্তা। যখন নতুন জন্ম হইলো আমার, তখন তো আমার জন্ম হইলো, তো তাহলে গুরু আমার ব্রহ্মা হচ্ছেন না সৃষ্টিকর্তা। জন্মের পর তার নামটা চেঞ্জ করতে হয়। যেমন আমরা জানি, আমরা মন্ত্র দেওয়ার পর গোত্র চেঞ্জ হয়ে যায়। আমাদের যেমন আমাদের হচ্ছে কি অচ্যুতানন্দ গোত্র। আমাদের পরিবার কোনটা হয়, নিত্যানন্দ পরিবার। আমাদের স্বরূপ কি হয়, জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের কোন মঞ্জরি হয়, অনঙ্গ মঞ্জরি হয়। আমাদের কোন সুখের অনুগত আমরা হয়ে থাকি, ললিত দাসের অনুগত হয়ে থাকি। কোন শাখা, অদ্বৈতের শাখা। কোন দুয়ারি ঘর, পূর্ব দুয়ারি ঘর। তারপরে আমাদের আকড়া কথা বলভদ্র, আমাদের ভিক্ষা কে নিষ্কাম, আমাদের আহার কি হরিনাম। এগুলো আমাদের জগৎগুরু শ্রীলা মধ্যাচার্য গোস্বামী ঠাকুর মহারাজের পরম্পরা ভুক্ত আমরা। তারই এটা আমাদের সেই জানার বিষয়, তার তার আদেশ নির্দেশ আমরা মেনে চলছি। তাহলে তার আদেশাবলী নিষেধ নির্দেশাবলী আমি পালন না করতে পারি, তাহলে তো বাবা আমি ভক্তি হতে এগোতে পারবো না। পরম্পরা না থাকলে পারতো সে পরম্পরা কোনো মূল্য নাই, সে মন্ত্র নিয়ে আনার সমান। শাস্ত্র বলেছেন যে বৈষ্ণব গুরু কাছ থেকে দীক্ষা না নেয়, সাধু সবাই হতে পারে, কিন্তু বৈষ্ণব হওয়া চারটেখানি কথা না। বৈষ্ণব সবার উপরে। তো অবশ্যই পরম্পরা ভুক্ত হতে হবে, শুদ্ধ পরম্পরা ভুক্ত হতে হবে। আমাদের জগতে অনেক সম্প্রদায় আছে, এগুলো এগুলো হচ্ছে বাতুল বাতুল সম্প্রদায়, এগুলো অপর সম্প্রদায়। আউল বাউল নেড়া দরবেশ সাই শিখদের সখী ভেকি সহজিয়া কর্তা বাজা অতি বাড়ি চূড়াদড়ি গৌরাঙ্গ নাগরী তুতা কহে এই অপসম্প্রদায় 13 সঙ্গে সঙ্গ নাহি করে। তাহলে বিশুদ্ধ প্রেমকে লাভ করতে হলে অবশ্যই আমাদেরকে 4টে সম্প্রদায় ভুক্ত হতে হবে। যে কি কি আছে, নিম্বার, মধ্যাচার্য, বিষ্ণু স্বামী, রামানুজ। ব্যাস, আমাদের মহাপ্রভুর 4জনকে তিনি দিয়ে স্বীকৃত প্রাপ্ত, যে তোমরা গুরুগৃহ, তোমরা আদি গুরু, তোমাদের থেকে পরম্পরা সিঁড়ি বাই সিঁড়ি নামবে, বা তোমাদের থেকে আমার পর্যন্ত আসবে না, ভগবান পর্যন্ত আসবে নারায়ণ পর্যন্ত। তো কাজে কাজে আমাদের বিশুদ্ধ পরম্পরা ভুক্ত হতে গেলে আমাদের সদ্গুরু পদাশ্রয় গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে যে গুরু আমার ব্রহ্মা, আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা। নতুন জন্ম হয় না, নতুন জন্ম হয়।
এদের আমরা নাম দিয়ে থাকি অমুক কৃষ্ণ দাস, অমুক কৃষ্ণ দাস, তমুক কৃষ্ণ দাস, মানে নৃত্যের নাম দেওয়া হয়। কৃষ্ণ লাস্টে তার নাম থাকবে, লাস্টে দেওয়া হবে কি কৃষ্ণ দাস। সবাই কৃষ্ণের দাস, নারীরা বলবে কৃষ্ণ দাসী। বিষ্ণু মন্ত্র দেওয়ার পর গুরুদেব যখন শিষ্য বাড়ি যান, পালন, একে বলে পালন করা। মানে এটা জপ করো তো, গুরুমন্ত্র জপ করছো তো, একাদশী করো তো, এটা করো, এইভাবে করবা, এইভাবে করবে, এইটা করো না, এটা করো। হ্যাঁ, তোমার পার্টি কি কি যে বলবে যে বাবা মারে, বাবারে তোমার কাছে এসে বসো, কি কি তো পালন করো বলো, তাহলে সন্ধ্যা গুরু মন্ত্র জপ করো তো, একাদশী করো তো, এইভাবে পারবে, এভাবে এভাবে কর গুনবা। কে বলেন? বিষ্ণু, মানে পালন কর্তা। জানি আমাদের পালন করতে, তিনি আমাদের প্রতিপালক। মনে করতে হবে বিষ্ণু হচ্ছে প্রতিপালক, গুরু কিন্তু প্রতিপালক, তাই না? তিনি আমাদের পালন কর্তা, গুরু আমাদের পালন কর্তা হলো দুই। তিনি হচ্ছে কি মহেশ্বর, মহেশ্বর মানে সংহার কর্তা। কিভাবে তিনি সংহার করেন? যেমন দীক্ষার পর যখন পুনর্জন্ম হলো, তারপরে তার জন্ম, নতুন করে জন্ম হলো, তার পাপ তাপ কালিমা বিধৌত হয়ে গেল, এবং সেই নূতন জন্ম করে ছোট্ট শিশুর মতো পালন করতে লাগলো গুরুদেব। বিষ্ণু রূপে এসে তার ছোট শিশুকে নিয়ে তিনি বড় করতে লাগলেন। আর তারপর কি লাস্টে কি হলো? সংহার কর্তা। সংহার করেন কিভাবে? দীক্ষার পর তোমার মায়া দেবীকে গুরুদেব সংহার করে দেন। জড় মায়া, জড় মায়া, জড় ভাবমূর্তি, জড় ধ্যান, জড় বৈষয়িক যত কিছু আছে, সমস্ত কিছু জড়বাদী, বিষয়বাদী, বাড়ি গাড়ি, মাইক জগতে যত কিছু থাকে না কেন, এ কিন্তু মহেশ্বর সব নিপাত করে দেন, গুরু নিপাত করে দেন। গুরুদেব বললেন কি, মনি তুমি জড়তে বেশি মোহিত হইও না, তুমি ওই বেশি অর্থেতে মোহিত হইও না, বিষয়ে মোহিত হইও না, আমাদের মূল বিষয় শ্রীকৃষ্ণ। তুমি শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবা করো আর গুরুর নির্দেশ পালন করো। কে বললেন? আমার মহাদেব, মহাদেবকে গুরু এলেন, গুরু এলেন মহাদেব। তিনি সংহার করলেন। কি সংহার করলেন? জড় জগতের বিষয় বৈভব কামিনী কাঞ্চন ধীরে ধীরে সব ভ্যানিশ করে দিয়ে তাকে দিব্য জগতের সন্ধান দিলেন আমার গুরু মহাদেব। তাহলে গুরু আমার সৃষ্টিকর্তা, গুরু আমার পালন কর্তা, গুরু আমার সংহার কর্তা। এই গেল। এদের প্রণামে বলে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর মহেশ্বর, গুরুদেব ও সাক্ষাৎ ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সাক্ষাৎ ব্রহ্ম বলেছেন। এটা কোন গীতায়? এটা শিবগীতা উল্লেখিত আছে। শিবগীতা মানে গুরু গীতা। পার্বতীকে বলছেন, মহাদেব বলছেন কি গুরু গীতা। প্রথমে দেওয়া আছে যে ধ্যানাং মূলাং গুরু মূর্তি, পূজাং মূলাং গুরু পূজা, মন্ত্র মূলাং গুরু বাক্যং, কৃপা মূলাং গুরু কৃপা। বলে পার্বতী ধ্যানের ভিতরে গুরু ধ্যানই শ্রেষ্ঠ। একেবার টটকা জলের মতো কথা বললেন, একদম কোনো কোনো একবার কোনো এখানে কোনো জড়তা নাই, জলের মতো পরিষ্কার কথা বললেন। কে বললেন? স্বয়ং মহাদেব পার্বতীকে বললেন গুরু ধ্যানাং মূলাং গুরু মূর্তি। যদি ধ্যান করতে হয় তবে গুরু ধ্যান করো, গুরু ধ্যান করো। ধ্যানাং মূলাং, মূলাং মানে মূলে, ধ্যানের মূলেই গুরু। ধ্যানাং মূলাং গুরু মূর্তি, পূজাং মূলাং গুরু পূজা, আর পূজার মূলেই গুরু পূজা। শাস্ত্রে বলেছেন যে নরাদম দাম্ভিক অহংকারী আবজেক্ট সম্পন্ন, যে ব্যক্তি গুরু পূজা না করে, না করে ভগবান সেবা করার জন্য মন্দিরে গমন করে আভিজাত্য নিয়ে, দাম্ভিকতা নিয়ে, ভগবান তার পূজা গ্রহণ করেন না। যতক্ষণ গুরু নির্দেশ না দিবেন, তার উপদেশ নির্দেশ পালন না করবে, গুরুর অনুমতি না নেবে, তখন ভগবান তার পূজা গ্রহণ করেন না। হরি ভক্তি বিলাস প্রমাণ হয়ে গেছে। কিন্তু এখানে প্রশ্ন আসে, সমাধান দিচ্ছে এইটাই, গুরু যখন আমার বাড়িতে এখন নাই, তিনি চিত্রপটে আসেন, কথার কথা, গুরু তো অন্তর্যামী, সে চিত্রপটে আগে সেই গুরু সেবা করে নেবে। গুরু ধ্যান করতে হয়, গুরু ধ্যান আছে। অজানুলম্বিত ভুজং প্রফুল্ল কমলেক্ষণম
বরাভয় করং সন্তং করুণামৃত বারিধিম শ্রীনমাঙ্কিত সর্বাঙ্গং হরিমন্দির ভালকম প্রসন্ন বদনং ধ্যায়তি গুরুং সর্বার্থ সিদ্ধিদম। এই গুরু ধ্যান অর্থাৎ কুর্ম মুদ্রা দ্বারা, এ বলা হয় কুর্ম মুদ্রা। প্রথম আসমান করে নিয়ে বা হাতে একটা ফুল আর শ্বেত চন্দন দিয়ে এইভাবে দিয়ে বুকে জড়িয়ে বুকে ধরবে। ধ্যানাং বলং গুরু সরি বলে আজানে লম্বিত ভুজাং। আমার গুরুদেবের দুই হস্ত মানে ওনার চরণ থেকে গিরা গিরি আছে না, গিরা এর থেকে নিচে বলা হয় আজানে লম্বিত। ভুজা ভুজাং মানে বাহু, ভুজা ভুজ মানে কি বাহু। আজানে লম্বিত ভুজন প্রফুল্ল কমলে করম। প্রফুল্ল মানে সবসময় আনন্দ থাকেন। কমল মানে পদ্ম, কমল মানে পদ্ম, আর কয়কার মূল কমল মানে নরম। কমল অক্ষণম অর্থাৎ অক্ষর নয়ন, তার নয়ন দুটি পদ্ম ফুলের মতো এরকম প্রসারিত, নাসিকা উন্নত, আদানুলম্বিত বাহুযুগ দীর্ঘকায় স্বর্ণ কান্তিময়, পদ্মের ফুলের মতো এরকম মসৃণ তাদের নয়ন এবং আয়ত লোচন। তা বললেন আদানুলম্বিত ভুজন প্রফুল্ল কমলেক্ষণম বরাভয়। তা দুই হাত বরাভয়, এক হাতে বর আর এক হাতে অভয় মানে কি ভয় নাই, আমি আছি। হে শিষ্য আমি আছি, কেন ভয় করছো? আমি তো আছি, আমি অভয় দিচ্ছি, মা বই, কোনো ভয় নাই। এক ভয় একশো কি বলা হলো? বরাভয় করং, করং মানে হাত। শান্তং তিনি সর্বক্ষণ তিনি শান্ত থাকেন, তিনি উত্তেজিত হন না, রাগান্বিত হন না, অল্পতে ভেঙে পড়েন না, সবাইকে সমদৃষ্টি হয়ে দেখেন, সবাইকে কৃপা করেন, সবার দিকে সমদৃষ্টি আছে। এ বলা হয় শান্তং, তিনি শান্ত থাকেন। আজানুলম্বিত ভুজং প্রফুল্ল কমলে করম বরাভয় করং শান্তং করুণামৃত বারিধিম। বাবা কি সুন্দর কথা। তিনি করুণামৃতের বারিধি স্বরূপ মানে সাগর স্বরূপ। তিনি তিনি করুণা সাগর সাদৃশ্য, তাই বললেন করুণামৃত বারিধিম। আজানুলম্বিত ভুজং প্রফুল্ল কমলেক্ষণম বরাভয় করং শান্তং করুণামৃত বারিধিম। শ্রী নামাঙ্কিত, শ্রী নামাঙ্কিত, তার দেহ হচ্ছে কি নামে অঙ্কিত। কি নাম বাবা? হরি নামে অঙ্কিত, কৃষ্ণ নামে অঙ্কিত, নিতাই গৌর নামে অঙ্কিত, গুরুর নামে অঙ্কিত। তার দেহ হরি নামে নামে অঙ্কিত থাকবে। হরিনাম অঙ্কে থাকবে। সুধন্বর যখন যখন দিয়েছিল রামের সঙ্গে যুদ্ধ করতে, সুধন্বকে তার গায়ে ছিল রাম নাম লেখা ছিল, সর্বাঙ্গে রাম 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 লেখা ছিল, বুঝছে? সে সুধন্না, সুধন্না কাটা মুন্ড কৃষ্ণ কৃষ্ণ বলে। দেহে নাম দিতে হয়, নাম নামাক্ষর রাখতে হয়। আমি একটা কথা বলতে, যারা বৈষ্ণবগণ আছেন, যারা লাইভ দেখছেন, তারা অবশ্যই তিলক ধারণ করার পর দেহে কৃষ্ণ নাম রাখবেন, হরিনাম রাখবেন। অতএব এখানে দেবেন রাধা কৃষ্ণ, তাহলে গুরুদেবের নাম, আর উপর রাধা কৃষ্ণ, আর বা হইতে হয়তো নিতাই গৌর, ডান বা হইতে নিতাই গৌর, অথবা নিতাই গৌরের চরণ, চরণ মানে ওটা শ্বাস পাওয়া কিনতে ওইটা তিলকে ডুবাইয়ে দুই পাশে দেবেন। দুই পাশে নাম আছে, নাম দিয়ে ছাপ দেবেন। শাস্ত্রে আছে তিলক নেওয়ার সময় অবশ্যই হরিনামাক্ষর লিখতে হয়। আমি অবশ্য আমি তো লিখে দিই, তাও হবে। যেটা আপনার সুবিধা সেটা করতে পারেন, তবে অবশ্যই সবার কর্তব্য দেহে হরিনামাক্ষর লেখন। শ্রীনামা কি বললাম? আদানুলম্বিত ভুজং প্রফুল্ল কমলেক্ষণম বরাভয় করং শান্তাং করুণামৃত বারিধিম শ্রীনামাঙ্কিত সর্বাঙ্গং হরিমন্দির ভালকম। হরিমন্দির কাকে বলা হয়? তিলককে হরিমন্দির বলা হয়। যার কপালে তিলক থাকে না, তার কপালটা শ্মশান, শ্মশান, সেখানে ভূত প্রেত বাস করে। তা শুধু ভক্ত সজ্জন, আমি সবিনা নিবেদন করছি, সবাইকে বলছি, সবাইকে অবহিত করার জন্য, আমার সনাতনীরা আপনারা অবশ্যই তিলক ধারণ করবেন। ফুটা দেবেন না, ফুটা দেবেন না। ফুটা দিলে কোনো কাজ হবে না, শ্রাদ্ধের ফুটা বলে।
ঊর্ধ্বপুণ্ড হবে, যেমন আমাকে দেখছেন, যেমন এরা ঊর্ধ্বপুণ্ডি দেখেন সবাই। এ বলা হয় হরি মন্দির, কৃষ্ণ মন্দির বলা হয়। ওই শাস্ত্র আছে যে ত্রিলোক, 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 বোঝা গেল? স্বর্গ মর্ত পাতাল, ত্রিলোক, স্বর্গ মর্ত পাতাল আমার এই কপালে। এই পাশে ব্রহ্মা, আপন আপন ডান থেকে ব্রহ্মা বাস করে, মাঝখানে কৃষ্ণ ভগবান, বা দিকে মহেশ্বর। শাস্ত্রে আছে এইটার নাম হচ্ছে কি আজ্ঞা চক্র। 6টা চক্র ভেদ করে ভগবান দর্শন করতে হয়। তো এই তিলকের মাঝখানে বলা হয় আজ্ঞা চক্র, দুই ভুর মিলিত স্থলে, এটাকে বলা হয় আজ্ঞা চক্র। এখানে ভগবান বাস করেন, তাই এটা বলা হয় হরি মন্দির বা কৃষ্ণের মন্দির। কৃষ্ণের মন্দিরে কৃষ্ণই থাকেন। তাই আমার সনাতনীরা অবশ্যই তিলক দান মানে মানে যখন গুরু মন্ত্র জপ করবেন আহ্নিকের সময় অবশ্যই আগে তিলক ধারণ করে আহ্নিক করবেন। একজন মহাপ্রভু কোন এক ভক্তকে বললেন, এই তুমি কি আহ্নিক করেছো? তুমি তো আহ্নিক করো নাই। বলে, হ্যাঁ প্রভু, তোমাকে দর্শন করেছি আমি, আমাকে এখন এখন গঙ্গা স্নান করতে হবে। কে বললেন? আমার গৌর হরি। জানেন কত কথা এটা? হুম, লজ্জা লাগে, বলে লোকের লজ্জা লাগে। আমার একটা প্রেস্টিজ আছে না, আমার একটা সম্মান আছে না, তিলক পর্ব। এই কত বড় কুসংস্কার এটা। মহাপ্রভু বললেন কি, শোনো শোনো ভক্তগণ, তোমরা গুরুমন্ত্র জপ করেছো 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 না, করোনি, আমি দেখবো তোমার তিলক থেকে বুঝতে পারবো তুমি আহ্নিক করেছো কি করো নাই। তা শুধু সজ্জন, গুরু মন্ত্র যে জপ করে না, তাকে আবার সংস্কার হতে হবে। 3 দিন পর যে গুরু মন্ত্র জপ করে, 3 দিন করে না যে, মনে রাখবেন তাকে আবার সংস্কার হতে হয়। হরিভক্তি বিলাস। তো সেই জন্য অবশ্যই আমাদেরকে তিলক ধারণ করতে হবে। তিলক ধারণ করে আহ্নিক করতে হবে। আবাল বৃদ্ধ বালক বনিতা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, প্রবীণ প্রবীণা, নবীন নবীনা, যত আছে সনাতনীরা অবশ্যই কৃপাকে দয়া করে কণ্ঠে তুলসী মালা আর কপালে তুলে ধারণ করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যমরাজ বলেছেন, হে সমস্ত দূতগণ, যেমন পেশা যেমন তাকাতে পারে না সূর্যের দিকে, তিলকধারী যে ভক্ত যারা হবে আমরাও ততদিকে তাকাতে পারি না, অত তারা কখনো আমার জমালয়ে আসবে না। তিলকধারী ব্যক্তি আর কণ্ঠে তুলসী মালাতে গলা থাকবে, তারা কোনোদিন যেন আমার এই জমালয়ে আসতে পারবে না। পরিষ্কার কথা, হরিভক্তি বিলাস। তো কাজে কাজেই তিলক ধারণ করতে হবে। সারা জীবন তো তিলক তিলক ধারণ করে না, সেগুলো কি ঘুরে বেড়াচ্ছে, আজে মারা গেছে, দৌড়ে গিয়ে শিগগিরি করে তিলক নিয়ে, আরে তিলক নিয়ে তিলক মালা দে, শিগগিরি থান পরা, ধুতি পরা, সারা জীবন কিছু করলো না। আর মৃত্যুর সময় একটা গীতা দিলাম বুকি, তুলসী পাতা দিলাম, তিলক দিয়ে দিলাম, উদ্ধারে বৈকুণ্ঠে চলে গেল না। হ্যাঁ, এই শুধু ভানাসি আর খাবে না, এগুলো হচ্ছে ভানাসি, এগুলো হচ্ছে কি একটা অশাস্ত্রীয় আচরণ, এ করবেন না। সেই জন্য তিলক ধারণ করতে সবাইকে। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাথে বললে কি বলেন, যে আজান লম্বিত ভোজাং প্রবল্য কমলে করম ভরা ভয় করং শান্তং করুণামৃত বারিধি শ্রীণামাঙ্কিত সর্বাঙ্গং হরি মন্দির ভালো কাম প্রসন্ন বদরং ধ্যাত গুরুং। আহারে, হরি মন্দির ভালো কম, ভাল মানে কপাল, কপালে তিলক ধারণ করতে হবে। ভালো কম প্রসন্ন, তিনি সর্বক্ষণ প্রসন্ন থাকেন, তিনি কখনো উত্তেজিত হন না, রাগান্বিত হন না, সর্বক্ষণ প্রসন্নই থাকেন। কি সুন্দর কথা না? কি হরিমন্দির ভালো প্রসন্ন বদনাং, বদন মানে তার মুখ, হরিমন্দির ভালো ভালো প্রসন্ন বদনাং ধ্যায় গুরুং, ধ্যাত মানে ধ্যান করছি, গুরু মানে গুরুদেব, সর্বার্থ, হে গুরুদেব তুমি আমাকে সমস্ত, সর্বার্থ মানে কি, আমাকে ভক্তি দাও, শক্তি দাও, বিদ্যা দাও, আমার তীব্র ভক্তি দাও, সাধন, আমি যেন শক্তি, তোমার শক্তি নিয়ে আমি যেন সে ভগবত প্রাপ্তি হতে পারি তোমার কৃপায়।
সিদ্ধিদম, আমি যেন সিদ্ধিত্ব প্রাপ্ত হতে পারি। সিদ্ধি মানে কি? ভগবত শরণ প্রাপ্তি হওয়া। তা আমি সেই গুরুদেরকে বন্দনা করি। হরি মন্দির ভালো কম প্রসন্ন বদনং ধ্যাত গুরুং সর্বার্থ সিদ্ধিদম। এই যে গুরু ধ্যান, আরে বাবা, ধ্যান না করলে তারপর তো আসক্ত হওয়া যায় না। আগে ধ্যান করতে হয়। মহাপ্রভুর ধ্যান আছে, নিত্যানন্দের ধ্যান আছে, গদার ধ্যান, শিবাসের ধ্যান, অদ্বৈতের ধ্যান, কৃষ্ণের ধ্যান, রাধার ধ্যান। যত আমাদের আমাদের যত বৈষ্ণবীয় মানে আঙ্গিকে যে সমস্ত আমাদের পূজা করা যে সমস্ত দেবতারা আছেন, মহাপ্রভু বিষ্ণু তত্ত্বে যা আছেন সবারই ধ্যান আছে। বিষ্ণু তত্ত্বে, ভগবত তত্ত্বে, রাধা তত্ত্বে সব ধ্যান আছে। আগে ধ্যান, পরে প্রণাম। আগে বীজ গায়ত্রী, আগে বীজ মন্ত্র জপ, পরে গায়ত্রী। আমাদের জপের ক্রম আছে, আগে বীজ মন্ত্র জপ, তারপর পরে গায়ত্রী। সবাই জেনে নেবেন। এগুলো সদ্গুরুর কাছ থেকে সবাই অবগত হতে হবে। তাহলে ধীরে 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 সেই ভগবানের স্থানে পৌঁছানো যাবে। এর কোনো বিকল্প বা কোনো পথ নাই। তাহলে আমার গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি আছেন, গুরু রূপে আছেন। কাকে বললেন? উদ্ধবকে। কে বললেন? কৃষ্ণ বললেন। আমি গুরু স্বরূপে আছি, সারা পৃথিবীতে আমি আছি, আমি আছি, আমি থাকবো। ভগবানের মুখের বাণী। এটা কি এটা কি অবান্তর কথা নাকি? হ্যাঁ, তিনি স্বয়ং বলেছেন। ভগবান কাকে? উদ্ধবকে বলেছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন, উদ্ধব, আমি সবসময়ের জন্য আমি ভাগবত রূপে রয়ে গেলাম। আমি শব্দ ব্রহ্ম, অন্ন ব্রহ্ম, নাদ ব্রহ্ম, নাদ মানে শব্দ ব্রহ্ম। আমি বিগ্রহ ব্রহ্ম, বিগ্রহকে ব্রহ্ম বলা হয়, অন্ন ব্রহ্ম বলা হয়, নাম ব্রহ্ম। এই যে আমরা নাম করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, নাম, এটা ব্রহ্মস্বরূপ। তো যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। কাজে কাজে উদ্ধব শোনো, আজ থেকে আমি সবার ভিতরে, সবার ঘরে ঘরে আমি ভাগবত রূপে পূজিত হব। শুধু সজ্জন, এই জন্য ভাগবত প্রত্যেকটি ঘরে রাখবেন। 4টে শ্লোকের থেকে হলো 18,000 শ্লোক, 18,000 ভাগবতে। সেই জন্য ভাগবত এটা হচ্ছে কি একদম রসময় শাস্ত্র, এবং ভগবান দিব্য ধামের কথা উল্লেখিত আছে, এবং কিভাবে ভগবানকে পেতে হবে তার নির্দেশনা দেওয়া আছে। লীলার ভিতরে ডুবে যেতে হয় ভাগবতে। ভগবান বলেছেন, আমি ভাগবত আর ভক্তকে আমি বংশীধ্বনি শুনিয়ে ওদেরকে আমি আমি কাছে নিয়ে আসি। তার কাছেই শুধু সজ্জন, আমরা যেন ভাগবত সর্বক্ষণ আমরা অধ্যয়ন করতে পারি। শাস্ত্র বলেছেন, সর্ব বেদান্ত সারং হি শ্রীমদ ভাগবতে মিশ্রতে তদ রসমৃত তীর্থস্য নান্যতর সাদরতি ক্বচিৎ। বললেন কি, সর্ব বেদান্তের সারকে শ্রীমদ ভাগবত বলা হয়। এই ভাগবতের রসে যে ডুবে গিয়েছেন, তার অন্য শাস্ত্রের প্রতি কোনো চাহিদা থাকে না। তাহলে ভাগবত শোনা মাত্রেই সে একদম ভাগবতের রসে আপ্লুত হয়ে যাবে। চারি বেদ দধি, যেমন আমরা কি করি, দুধের থেকে আমরা কি করি, আমরা দুধ জ্বালালে কি হয়? সর হয়। সর বাড়লে কি হয়? মাখন হয়। মাখন জ্বালালে কি হয়? ঘৃত হয়। বলেছেন চারি বেদ দধি, ভাগবত নবনীত, মানে 4টা বেদ, কি ঋক সাম যজু অথর্ব, পঞ্চম বেদ মহাভারত, গীতা আদি করিয়া মৈথুন। এগুলো মৈথুন করে, এগুলোকে রিফাইন করে এর সারভূত অংশ হলো ভাগবত। জানেন, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, তন্ত্র, গীতা আদি করিয়া মৈথুন হলো ভাগবতের প্রকটন। ভাগবত সর্ব বেদান্ত সার শ্রীমদ ভাগবতে মিশ্রাতে। সর্ব বেদান্তের সারকে শ্রীমদ ভাগবত বলা হয়। বেদান্তের, যেখানে বেদান্তের আশ্রয় নিলেন, বেদের অন্ত কাকে বলা হয়? উপনিষদ। বেদ 4টে না, ঋক সাম যজু অথর্ব, ঋক সাম যজু অথর্ব। আবার বেদের শাখা আছে একটা, উপনিষদ। সান্দ্র উপনিষদ আছে, কঠোপনিষদ, উপনিষদ, জামালতন্ত্র, বিষ্ণুতন্ত্র, বহুত কিছু আছে মোটা।
শাস্ত্রের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু এতগুলো থাকতেও শাস্ত্রে বললেন একমাত্র ভাগবতী সেরা। একসময় বিবেকানন্দ তিনি গেছেন শিকাগোতে, শিকাগো, আমেরিকার শিকাগো শহরে। তো ওকে সনাতনীদেরকে ঠকানোর জন্য তাই সবার নিচে রাখছে ভাগবত, তারপরে বাইবেল, ত্রিপিটক, পুরাণ ট্রান যাবতীয় সব করে। তো ব্যঙ্গের সঙ্গে সহিত বলছি, ব্যঙ্গের সঙ্গে, এই যে ভারতীয় গেরুয়া সন্ন্যাসধারী, গেরুয়া বসনধারী স্বামী বিবেকানন্দ ব্রহ্মচারী, তোমরা কেমন সনাতনী, তোমরা কেমন হিন্দুত্ববাদী, যে তোমার ধর্ম কেমন, তোমাদের তো ভাগবত তোমাদের সবার নিচে ভাগবত। তিনি একদম অস্ত্র সজল নয়নে বললেন, আনন্দিত চিত্তে গর্ব করে বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, আপনাদের কথা অযৌক্তিক নয়, আপনারা জানেন, খবর রাখেন। মনে করুন মা, মা যখন শিশু কোলে নেয়, শিশুকে আঘাত করে না মাকে, তার বুকে লাথি মারে, গালে চড় দেয়, তাকে এত মানে তাকে আঘাত করে, মা কখনো কি বিরক্তি বোধ করেন? এই দেখুন সমস্ত সাহেবরা, আপনারা বুদ্ধিমান, জ্ঞানী, বিদ্বান, আপনারা অনেক অনেক কিছু জ্ঞাত আছেন, জানেন এই ভাগবত মায়ের মতো, আমার জানেন ভাগবত মায়ের মতো। এই কুরআন, হাদিস, হ্যাঁ, কিতাব, এই যে বাইবেল, ত্রিপিটক যা আছে, এরা সবাই ভাগবতের সন্তান সন্ততিগণ। আমার ভাগবত মা, আর সন্তানটা মায়ের কোলে আর কি বুকের পর বসে আছে। তা মা কখনো কি ওদেরকে ফেলতে পারে? অতএব আমাদের ভাগবত সবার মা, সবার মা। যেমন মা ধরিত্রী একজন হয়, মা ধরিত্রী কিন্তু এক ধরিত্র মাই হয়, তা আমাদের ভাগবত কে, ভগবান আছেন কৃষ্ণ, উনি সবারই, তিনি প্রভু, সবাই আরাধ্য, আরাধ্য দেব। অন্যান্য যা আছে সবাই তার সন্তান সন্ততি। বুঝেছেন? যিশু বলেছেন না, আমি ঈশ্বরের পুত্র। গৌতম বুদ্ধ বলেছেন আমি ঈশ্বরের অবতার। ইসলাম ধর্মে বলেছেন যে মানে নবী যাচ্ছে ঈশ্বরের, মানে আল্লাহর সে দূত, দোস্ত, তাই না? তা একমাত্র কৃষ্ণ বলেছেন, গীতা বলেছেন আমি সেই কৃষ্ণ, আমি সেই ভগবান, আমি সেই সর্বাবতারী অবতারী, আমি সেই সৃষ্টির মূল রহস্য রচয়িতা, আমি সমস্ত কিছুর মূল উৎস। এমন কথা বলেছেন কোথাও? অন্য অন্য কোনো গ্রন্থ দেখেছেন? যে গীতায় বলেছেন শুধুমাত্র আমি সেই ভগবান, আমি অনাদি সেই গোবিন্দ। শুধু আমাদের ভগবানে বলতে পারেন, আমাদের ভগবান বলতে পারেন আমি সেই কৃষ্ণ কৃষ্ণ, আমি সেই ঈশ্বর, আমি সেই পরমেশ্বর ভগবান, ভগবান, তাই না? ভতে ভূমি, ক্ষিতি আপ তেজ মরুদ্বম, ভূমি, গতে গগন আকাশ, বতে বায়ু বাতাস, ভগবতে অনল অগ্নি, হ্যাঁ, নতে ক্ষিতি আপ তেজ মরুদ্বম, আকাশ, নতে আকাশ। তাহলে কি হলো? ভগবানের আবেদনের অর্থ কি? তার থেকে কি কি, ক্ষিতি আপ তেজ মরুদ্বম, ক্ষিতি মানে মাটি সৃষ্টি হয়েছে, আপ মানে জল, তেজ মানে অগ্নি, মরুদ মানে বাতাস, বম হচ্ছে আকাশ। তিনি তো ভগবান, ভগবানের সৃষ্টি সবকিছু। এই জল সৃষ্টি করেছে কে? কোন বিজ্ঞান পারবে? এখনো কত কিছু পেয়েছে? এমনি জানে যারা, অক্সিজেন আর কি হাইড্রোজেনের সংমিশ্রণে জল। কিন্তু জলটা কিভাবে উৎপত্তি হলো? এই প্রশান্ত মহাসাগরের জল, আটলান্টিক মহাসাগরের জল, এগুলো কে সৃষ্টি করেছে? একজন। চন্দ্রের লোক গিয়েছে, সূর্য জাগতে কোন, সূর্য জাগ, সূর্যকে বলা হয় হে বিজ্ঞান বলুক, হে সূর্য তুমি উঠে না পারবে? চন্দ্র তুমি তাপ দিয়ে মানে শীতল দান করো না, পারবে কোন বিজ্ঞান? পারবে কোন মহাপুরুষ? পারবে? বাতাস থেকে বন্ধ হয়ে যাও, পারবে? পারবে না। তো ভগবান যা করে আমাদের মঙ্গলের জন্য করেন। তিনি গৌরূপে এসছেন, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে, মানে কিভাবে সাধন ভজনের মাধ্যমে আমরা আমাদের ধাম হবে, ধাম প্রাপ্ত হতে পারবো, গোলক ধাম। বারে বারে আসার হবে না। সাধুজন যারা, যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, তারা বারবার পৃথিবীতে আসতে চায় না, তারা একবারই চায় যেন
গোবিন্দের নির্দেশ ব্রত হতে পারি। আমি বারবার আসতে চাই না, গোবিন্দ আমাকে একটাই দিয়ে দাও। মহাপুরুষের মুখের বাণী কাছে তিনি বলেছেন যে ন সুন্দরে কবিতাঙ্গ জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে ভবতৎ ভক্ত হইত গীতই। হে জগদীশ, আমি ধন চাই না, জন চাই না, কবিতা সুন্দর চাই না, জন্মে জন্মে তোমার শ্রীপদ পদ্মে আমার অহৈতুকী কি প্রেম। আমরা সবসময় চাই জগতের মঙ্গল, জগতের কল্যাণ, সবার মঙ্গল হোক। আমরা নিজের মঙ্গল চাই না বাবা, জগতের মঙ্গল হোক। উদার মন করতে হবে, আমাদের এই তনুমন শুভে দিতে হবে ভগবত ভগবত চরণে, ভগবত চরণে। একদিন যখন মহাভারতে আছে, যখন অর্জুন একদিন বললেন কৃষ্ণ সখারে চলো আমরা গঙ্গা স্নানটা করে আসি। আমি তো অনেক কিছু করেছি, রাষ্ট্রযজ্ঞ বহুত কিছু করেছে, দান দান করা সত্ত্বেও তার মনে দুঃখ দুঃখই যাচ্ছে না। চলো সখা মোর, আমি একটু 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 গঙ্গা স্নানটা করে আসি। তখন প্রতিমধ্যে মাটির ভিতর ভগবান ইঙ্গিতে ইশারায় একটা শব্দ সৃষ্টি করলেন, এবং চারিপাশে শকুন, কাক, কুকুর, তারপরে যে শ্রীগাল সবাই বসে আছে। তা কাছে গিয়ে বললেন অর্জুন, আচ্ছা সখা কেমন হলো বিষয়টা? এই শব্দ ওটা ওরা খাচ্ছে না কেন? শকুন বসে আছে, একটা কি মানে কুকুর বসে আছে, কাক বসে আছে, এরা খায় না কেন? আচ্ছা অর্জুন, আমি বলবো না ওরাই বলবে? তাহলে ওরাই বলুক, ভালো হবে, অবলারাই বলুক। বললেন কুকুর মানে সেগাল বলছে কি, হে শকুন ভাই, ও ওর কোনোদিন দুটো হাত খাওয়া যাবে না, কোনোদিন ভগবানকে প্রণাম করে না, গুরুকে প্রণাম করে নাই, তীর্থে যায় নাই, শ্রীকৃষ্ণের সেবা করেন নাই। তার ওই দুটো হাত আছে অভক্ষ, অমেধ্য এবং অপবিত্র, ওটা শ্মশানে নাই, পরিত্যাজ্য। তাই ওই অপবিত্র দুই হাত আমরা খেতে পারবো না। কাক বললো কি, ওই দুটো চোখ না আমরা খেতে পারবো না, এই জন্য খাচ্ছে না। ওই দুই নয়ন দিয়ে ওরা কোনোদিন ওই ব্যক্তিটা কৃষ্ণ দর্শন করে নাই, গুরুকে দেখেছে মনুষ্য বুদ্ধিতে, গুরুর সঙ্গে টক্কর দিয়েছে, গুরুর সঙ্গে হসমা পাল্লা দিয়েছে। তা ওই ওই চোখ দুটি হচ্ছে কি তার নেশায় ভরা, জড়জগতের নেশায় ভরা, কামিনী কাঞ্চন দেখেছে কিন্তু গুরুকে দেখে নাই। গুরু চরণ দর্শন না করে শুধু জড়জগতের সবকিছু ভীষণ মাত্র ছিল। তাই ওই চোখ দুটি হচ্ছে কি ওটা অমেদ্য অভক্ষ, ওটা হচ্ছে কি পাপ। ওই পাপ দুই চোখকে আমরা খেতে পারবো না। কি বললেন? ঠিক কাক। শ্রীগার বলল কি, শোনো শকুন ভাই, এই দুটো মুখটা ওর মুখটা খেতে পারবো না, কোনদিন কৃষ্ণ নাম করে নাই, গুরু নাম নেয় নাই, আদরে কান খাবো না, কোনদিন গুরু মন্ত্র নেয়নি, কৃষ্ণ কথা শ্রবণ করেনি, এই মাথা কোনোদিন কৃষ্ণের চরণে মাথা নত করেনি, আর দুটো পা আছে, পা দিয়ে কখনো তীর্থে যায়নি, গুরুর কথা শোনেনি, গুরুকরণ করেনি, আর মুখ দিয়ে কৃষ্ণ নিন্দা করেছে, গুরু নিন্দা করেছিল, বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা করেছিল। তাই ওই মুখটা দেখারও অনুপযুক্ত। আমরা দেখছি তো, তা আমাদের গঙ্গা স্নান করতে হবে। অতএব এই লাশটা আমাদের কোনো অঙ্গ খাওয়ার উপযুক্ত নয়। তখন শকুন হেসে হেসে বলছে কি, শোনটে শ্রীগাল ভাই, শোনটে কুকুর ভাই, শোনটে কাক মহাশয়, সবচেয়ে নির্বোধ হচ্ছে কি এই অর্জুন। আরে বোকা অর্জুন, ও জানে না যে অনাদির আদি শ্রী গোবিন্দ, যিনি সৃষ্টির মূল রহস্য, সৃষ্টির মূল নায়ক, যিনি, তিনি আজ কোন তিনি লীলা লীলা করতে এসে পঞ্চপাণ্ডবদের কোন সৌভাগ্যক্রমে সাধন এবং স্বীকৃতির ফলে অর্জুন বেটা তার রথের সারথীরূপে পেয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে, যার অনন্তলে অনন্ত কোটি গঙ্গা প্রবাহিত। আর সেই অনন্ত কোটি গঙ্গাকে পরিত্যাগ করে কৃষ্ণের চরণ ধরি চরণামৃত গ্রহণ না করে মূর্খ নরাধম, হ্যাঁ মূর্খ, অজ্ঞান, দুরাচার, ও যাচ্ছে গঙ্গা স্নান করতে। সবচেয়ে মূর্খ ব্যক্তি এই অর্জুন। এই কথা শুনে অর্জুন তাকাচ্ছে কৃষ্ণ মুখের দিকে। তবে কৃষ্ণ, হে ভগবান, আমার বড় ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দেবে সখা মোর। কৃষ্ণ বললেন, দেখছো দেখছো অর্জুন,
আমি বললাম না, অবলা যারা তারাই বললো তুই কত মূর্খ। শুধু সজ্জন, সেই জন্য মনে রাখবেন যে গুরু গৌরাঙ্গের সেবা করতে হলে অবশ্যই কিছু নীতিমালা বিধিমালা পালতে হবে। গুরুদেব যে বাক্য দিবেন সেটা অবশ্যই পালন করতে হবে। উদ্ধব মার্গ বললেন, দেখো আমি রয়ে গেলাম ভাগবত রূপে, রয়ে গেলাম আচার্য রূপে, গোটা পৃথিবীতে আমি রয়ে গেলাম। তোমরা যখনই মনে করবে আমি তখনই প্রকট হয়ে যাব। তাই গুরুর মাধ্যমেই ভগবত দর্শন হয়, গুরুর মাধ্যমে। আমার গুরুজি বলতেন, দেখ পরমানন্দ, ভগবান এত কৃপালু দয়ালু যে, হম তিনি সর্বক্ষণ তিনি গুরু মাধ্যমে দেখা দেন সে ভক্তকে। গুরু হচ্ছে কি মাধ্যম। যদি গুরু মাধ্যমে না আসেন, ভক্ত যতই তপস্যা করবে কিন্তু গুরু স্মরণ হতে পারে না। নরোত্তম ঠাকুর একসময় খেতুরি থেকে তার গুরুকে স্মরণে এনে এক আসনে বসিয়েছিল। এই যে গুরু শিষ্য এক আসনে বসতে নাই, সেই সময় একটা বাণী হয়েছিল, যদ্যপি শিষ্য যদি হয় অধিক বলবান, তথাপি না শিষ্য গুরুর সমান। তাহলে গুরু হচ্ছে বৃহৎ, বড়ই থাকে, শিষ্য লঘু, লঘুই থাকে। এই জ্ঞান যার আছে, এই নিশ্চয়তা ভাব যখন আসবে কোন শিষ্যের, নিজে কাঙাল মনে করবে, দিনাতিদিন কাঙাল, দিনহীন কাঙাল, আমি গুরু কৃপা পেলাম না, আমার কি গতি হবে, আমি সদূরকে পেয়েও আমি হারালেম, আমি তো বাক্যে মেনে চলি না, আমার জীবনটাই বৃথা, আমার জন্মটাই বৃথা। যখন এই বলে গুরুদেব বলে কান্নাকাটি করবে, চোখের জল ফেলবে, তখন ভগবান অবশ্যই তারা কৃপা করবে। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় বনে। কথাটা একটা অনুধাবন যোগ্য না? যদি কৃষ্ণ কৃপা করে কারুরে, গুরুকে ছাড়া সে আসবে না, আসবে না। সেই জন্য অবশ্যই গুরুকে প্রসন্ন করার চেষ্টা করতে সবাইকে। গুরু প্রসন্ন হলে পারে, আগের থেকে কৃষ্ণ প্রসন্ন হয়ে গেছেন। তো গুরুকে বাদ দিয়ে যতই ঘন্টা পড়ে, ঘন্টা পূজা করো না কেন, মন্দিরে যাও, আরতি করো, সে অপ্রসন্ন থাকলো, সে মনে কষ্ট নিয়ে থাকলো, গুরু বাক্য পালন করছে না, স্বেচ্ছাচারী, স্বতন্ত্রত্ব, ভক্তিহীন, তারপর মানে মানে গুরুকে নিয়ে সমালোচনা, নিন্দা, পরনিন্দা, গুরুর নিন্দা, তিনি কখনো কৃষ্ণ কৃপা পাত্র, কৃপা কৃপা পার পাত্র নয় সে ব্যক্তি। সে একটা নরকের একটা কীট, একটা জ্বলন্ত একটা মৃত লাশ, তার কোনো মূল্য নাই। শুধু সজ্জন, সে যেন বলতে চাই, অবশ্যই সদ্গুরু দেখে দীক্ষা নিয়ে তার কাছ থেকে ভজন শিক্ষা করুন, এবং কিভাবে গুরুর সেবার মাধ্যমে কিভাবে এই মায়া সংসার থেকে চিরতরে মুক্তি লাভ করা যায়, সেই নির্দেশনা নিয়ে গুরুদের কাছে থাকতে হবে। সাধক পক্ষীর মতো কখন যেন গুরু কৃপা করেন, হ্যাঁ, গুরুদেব কৃপা করে, কখন যেন কৃপা করে, তার থাকতে সেইভাবে যে গুরু তুমি কৃপা করো, কৃপা করো। সাধক পক্ষী যেমন তাকে মেঘ পারে, কখন যেন মেঘে মেঘে ঘর্ষণে বাড়ি বর্ষণ হয়, ওইটাই পান করে। সাধক পক্ষী কখনো কিন্তু খালি বিলের জল খায় না, পান করে না, শুধু ওই আকাশের জল খায়, বৃষ্টির জল খায়। শিষ্য হবে তাই, গুরু আছে মেঘ সাদৃশ্য, আর কৃপা আছে ভারী, কৃপা আছে ভারী। কখন মেঘে মেঘে ঘর্ষণ হয়, গুরু জীবাত্মার পরমাত্মা যখন মিলন হয়, তো কৃপারও বাড়ি বর্ষণ হয়, আর তখন তার শিষ্য বা শিষ্যা সাধক পক্ষী হয়, সাধক পক্ষিণী হয়ে হা করে গুরু চরণ কৃপারও যে বাড়ি বর্ষণ ভাগ করে করে, তার জীবন ধন্য হয়ে যায়। শুধু সজ্জন, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন। আর গুরু মহারাজের জীবন আলক্ষ্য, আশা করি আগামী মঙ্গলবার আমরা গুরুজির জীবন আলেখ্য, তার জীবন আদর্শ আমরা ব্যক্ত করব। আজকের সময় নাই, 10টা আবার হয়ে গেল। তার আমাদের গুরু মহারাজের অনুষ্ঠান আগত, এই তো সামনে মার্চের 3 তারিখ অধিবাস হবে, ইংরেজি আর বাংলা 18ই ফাল্গুন শুভ দিবস। ওর আগের থেকে হবে ভাগবত প্রবচন দান হবে,
ভাগবত পারায়ণ সংক্ষিপ্ত ভাবে। তাই ভক্ত সজ্জন মণ্ডলী, সবার প্রতি আমার একান্ত আহ্বান এবং নিমন্ত্রণ, সকলে পদার্পণ করবেন গোপালজি মন্দির, কেশরবি, মাগুরা সদর, মাগুরা। আর আমাদের এই অনলাইনে যে আজ 44তম ভাগবত পাঠ, 44তম ভাগবত, প্রায় 1 বছর হতে চলল। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই, 1 সপ্তাহ পূর্বে আমরা সত্যি আমাদের ধৈর্য অটুট, অতুলনীয় ধৈর্য আমাদের,